হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকার টপিক নিয়ে। আর আজকের পিকার টপিকটা হলো হোয়াট পিপল সিক্রেটলি থিঙ্ক অ্যাবাউট ইউ। মানে মানুষজন, সেটা যে কোনো মানুষ হতে পারে, তোমার কোনো ক্রাশ হতে পারে, কোনো রিলেশনশিপে তুমি আছো, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কেউ হতে পারে, এনি পার্সন। এবার যার ব্যাপারে জানতে চাইছো তোমরা, তাকে যদি মাথায় সেই মুভমেন্টে ভাবো, তাহলে সেই পার্সনের এনার্জিটাই তোমার কাজে আসবে। তো যার ব্যাপারে তুমি কোনো স্পেসিফিক পার্সন হয়তো মানে মাথায় ভাবছো, তার সে আমার ব্যাপারে কী ভাবছে, তাহলে সেটারও আনসার তুমি আজকে ভিডিও থেকে পেতে পারো। তো ইটস আপ টু ইউ, তুমি কার ব্যাপারে ভাবছো। তো বেসিক্যালি আজকের টপিকটা হচ্ছে তোমার ব্যাপারে সিক্রেটলি কারা কী ভাবছে। তোমাকে হয়তো সামনাসামনি সে কিছু বলছে না, বাট তোমার ব্যাপারে সে মনে মনে কী ভাবছে সেইটা জানার জন্যই আজকে রিডিং। তো এটা একটা ফান রিডিং, দেখা যাক কী আসে। অনেক সময় দেখি ফান রিডিংগুলোতে অনেক কিছু ইন্টারেস্টিং আসে, দেখা যাক কী আসে। তো বেশি বকবক না করে রিডিংটা স্টার্ট করছি। তো দুটো অপশন রয়েছে, এটা হচ্ছে অপশন 1, এই নেল পলিশটা অপশন 1, আর এই মাস্কারাটা এটা হচ্ছে অপশন 2। এই ব্ল্যাক মাস্কারাটা এটা হচ্ছে অপশন 2, আর এই নেল পলিশটা হচ্ছে অপশন 1। আমি নিচে ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্পসগুলো দিয়ে দেবো, তাহলে তোমরা দেখে নিতে পারবে। আর যে যেরকমভাবে দেখো আর কি, যে যেটা চুজ করবে সে সেটার টাইমটাকে আগিয়ে পিছিয়ে ভিডিওতে দেখে নিতে পারবে। তো না, এটাই। চলো আমি পাইল 1 দিয়ে স্টার্ট করছি। যারা যারা এই নেল পলিশ চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা, কিংবা যারা যারা পাইল 1 চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। দেখা যাক তোমাদের ব্যাপারে কে কী ভাবছে, সিক্রেটলি কে কী ভাবছে বেসিক্যালি। এবার কার এনার্জিটা কার যাবে সেটা আমি জানি না, মানে এটাই হচ্ছে আজকে রিডিংয়ের একটা, মানে কী বলবো, ইন্টারেস্টিং পার্ট। আমি বলছি যে হচ্ছে সিক্রেটলি কে কী ভাবছে, কিন্তু কে কার এনার্জিটা স্ট্রংলি উঠে আসবে। প্রত্যেকটা মানুষই কিছু না কিছু তোমার উপরে সিক্রেটলি ভাবছে, কিন্তু কার, মানে যে সব থেকে বেশি সিক্রেটলি ভাবছে তার এনার্জিটাই তোমার কাজে আসবে। আমাকে সব মানুষের তো একসাথে আসতে পারে না, হয়তো আসবে, এত সেটা জেনারেল ভিউতে, বাট কারো না কারো স্ট্রংলি আসবে। সেই পার্সনটা কে আর সে কী ভাবছে সেটাও দেখবো। তো দেখা যাক স্পিরিট কী বলছে। So spirit, give me some clear guidance message about pile ones, for my pile one. কী আছে তাদের, একটা কার্ড নিলাম। তো তাদের ব্যাপারে তারা কী ভাবছে আর কী ভাবছে তাদের পিছনে, তাদের সেটা তাদেরকে জানতে দেওয়া হচ্ছে না, কী বা ভাবছে তারা। স্পিরিট, give me some clear guidance message about pile ones. What are they thinking about my pile ones? তারা pile one এর ব্যাপারে কী ভাবছে। এতগুলো কাজ নিতে পারবো। ওকে, তো একসাথে আমি এতগুলো কাজ নেব লাস্টটা। তো 7 of Cups, Queen of Wands, wow, 5 of Pentacles, okay, Justice, 3 of Cups, 2 of Pentacles, Star, wow, Ace of Wands, 6 of Wands, literally, wow, 9 of Swords, the Hierophant, King of Swords, 4 of Cups, 4 of Swords, 8 of Pentacles, pile 1, wow, and the bottom of the deck is King of Cups. Okay, so pile 1, যারা যারা pile 1 চুজ করেছো, লাইক there are a lot of people who thinks about you. মানে তোমাদের যারা যারা pile 1 চুজ করেছো তারা হচ্ছে এমন, মানে তোমাদের ক্যারেক্টারিস্টিক্সটা এমন যে মানুষ তোমাদেরকে না চাইলেও তোমাদেরকে দেখবে। লাইক তোমাদের মধ্যে এমন কিছু কোয়ালিটিস রয়েছে, মানে আমি জানি না আমার গলাটা আসতে লাগছে এরকম হঠাৎ করে মনে হলো, যে শুনতে পাচ্ছ তোমরা, মানে আমি মনে হচ্ছে মাইক কথা বলছি, সরি, আমি জানি না আমার এরকম কেন হয়, প্লিজ সরি, কিছু মনে করো না। আমি চলো আমি রিডিংটা আবার প্রথম থেকে বলছি। তো যারা যারা pile 1 চুজ করেছো তাদেরকে আমি একটা কথা বলতে চাই, মানে তোমাদের ক্যারেক্টারিস্টিক যে যতগুলো কার্ডস এসছে, আমি প্রত্যেকটা কার্ডস থেকে এরকম একটা বাইট করছি যে তোমাদের মধ্যে এমন কিছু
হয় না রয়্যাল কোয়ালিটি, সামথিং উইচ ইজ ভেরি রয়্যাল, মানে তোমাদের মধ্যে এমন কিছু কোয়ালিটিস আছে যেটা কিনা খুব মানুষ দেখবে তোমরা কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয় তোমাদের হয়তো, যাদের দিকে তোমরা না চাইলেও মানে চোখ চলে যায় এরকম, মানে এরকম না যে তাদেরকে দেখতে ভালো, হ্যাঁ সত্যি হয়তো তোমাদের সত্যি খুব সুন্দর দেখতে, হয়তো তোমাদের পার্সোনালিটিটা এতই সুন্দর, মানে আমি বলছিলাম কি এটা একটা জেনারেল আইডিয়া, আমি বলতে পারবো না যে কাকে কীরকম দেখতে তোমাদের কি ভালো, জাস্ট এটা একটা জেনারেল আইডিয়া, মানে জেনারেল রিডিং, এটা কোনো পার্সোনাল রিডিং নয়। তো আমি যেটা ভাইব মানে যেটা আমি ফিল করতে পারছি আমি সেটা বলছি, ওরকমভাবে আমি স্পেসিফিকভাবে বলতে পারবো কাকে কীরকম দেখতে, অবশ্যই তোমাদের হয়তো খুবই সুন্দর দেখতে, অবশ্যই তোমাদের হয়তো পার্সোনালিটি খুব সুন্দর, বাট যেটা আমি ভাইব পাচ্ছি তোমাদের মধ্যে এমন কিছু কোয়ালিটিস আছে, হয়তো তোমাদেরকে দেখতে ভালো, হয়তো তোমাদের পার্সোনালিটি খুব ভালো, হয়তো তোমাদের কথা বলার স্টাইল খুব ভালো, গলার ভয়েসটা খুব সুন্দর, কিংবা তোমাদের দেখতে খুব সুন্দর, বা কিছু একটা আছে তোমাদের মধ্যে যেটা কিনা মানে মানুষ না চাইলে তোমাদের দিকে তাকাবে। তোমার হয়তো এমন সময় এমন কোনো পরিস্থিতির মুখে হয়েছে, হয়তো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখছো সবাই তোমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, লাইক এরকম কিছু, লাইক সামথিং, দের ইজ সামথিং ইন ইউ, দের ইজ সামথিং ইন ইউর কোয়ালিটি, মানে ইন ইউর ক্যারেক্টারিস্টিক্স, যেটা কিনা মানে নজর কাড়ে সবার। মানে তোমরা হয়তো ভাবতে চাচ্ছে হয়তো আমি বেশি সেজে নিয়েছি আজকে এই জন্য সবাই আমার দিকে তাকাচ্ছে, না, তুমি এটা লক্ষ্য করে দেখবে, তুমি যেদিন না সেজেও রাস্তায় বেরো সেদিনগুলো সবাই তোমার দিকে তাকিয়ে থাকে, লাইক কিছু একটা আছে যেটা তোমার মধ্যে, যে আমি বলে বোঝাতে পারছি না, মানে যেহেতু এটা জেনারেল রিডিং, আমি প্রথমে বললাম কেরম দেখতে, কেরম তোমরা কি, আমি তো সেটা বলতে পারবো না, আমি যেটা ফিল করছিস তো আমি সেটা বলছি যে সামথিং তোমাদের মধ্যে যেটা আছে, মানে সেটা তোমাদের দেখা, কথা বলা, তোমাদের অ্যাটিটিউড, যেটা তোমাদের কিছু একটা, তোমাদের পার্সোনালিটি কী আছে সেটা বলার সম্পর্কে যেটা আমি ভাইবটা ফিল করছি, যেটা খুব স্ট্রংলি, যে সামথিং ইন ইউ যেটা কিনা খুব অ্যাট্রাক্টিভ তোমাদের মধ্যে, যেটা তোমার জন্মগত, এটা তুমি নিজেদের মধ্যে ঢালোনি, এটা তোমার মেকআপ নয় যে তুমি খুব সুন্দর মেকআপ করেছো যেটা সবাই তোমাদের দেখছে, এরকম না, সামথিং উইচ ইজ মানে এরকম যেটা কিনা মানে এরকম কিছু যেটা তোমার মধ্যে ইনবর্ন, সামথিং উইচ ইজ you are born with, not you are just মানে তুমি এরকম না যেটা যে তুমি নিজে থেকে ওপর থেকে শুধু লাগিয়ে নিচ্ছ, যে যেরকম ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, হয়তো তুমি খুব সুন্দর মেকআপ করে যাচ্ছ রাস্তাতে, সবাই তোমার দিকে তাকাচ্ছে, তারপরে তুমি যদি মেকআপটা ধুয়ে ফেলো তারপরে তো তোমাকে আমাদের সবাই তোমার দিকে তাকাবে না, তখন হয়তো তোমাকে চিনবে না, জিনিসটা কিন্তু এরকম নয়, জিনিসটা একদমই এরকম নয়, যে এমন কিছু আছে যেটা তোমার মধ্যে, যেটা কিন্তু তোমার মধ্যে জন্মগত, যেটা তোমার থেকে কেউ নিয়ে নিতে পারবে না, সে তুমি যতই মুগ্ধ, যেটা তুমি যতই চুল কেটে, তারপরে কি একটা অদ্ভুত, আমি যেটা জিনিসটা ফিল করছি আমি বুঝতে পারছি না, আমি কিছু জানি না, বাট সামথিং ইন ইউ, মানে পাইলাম যারা চুজ করো সামথিং ইন ইউ যেটা কিনা খুব ইউনিক, এটা হতে পারে তোমার পার্সোনালিটির মধ্যেই এমন কিছু একটা অরা আছে তোমার মধ্যে, যেটা কিনা মানুষ না চাইলে তোমার দিকে তাকাবে। স্টার কোয়ালিটিস পাইল ওয়ান, দেখ হ্যাঁ মানুষজন না চাইলেও তোমার দিকে তাকাবে না, অদ্ভুত, আমি এরকম কখনো রিড করি, আমি সবসময় দেখবি কোনো বলে তোমাদের কারেন্ট এনার্জি, বাট আমি আজকে কারেন্ট এনার্জি কিছু পাচ্ছি না, মানে অদ্ভুতভাবে তোমাদের এই যে স্টার কার্ডটা এনার্জিটা এতটাই স্ট্রং, মানে তোমাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার হয়, তোমাদেরকে দেখে হয়তো তুমি কোনো ড্রেস কিনেছো, সেই ড্রেস দেখে সবাই তোমার ড্রেস কপি করবে, তার মানে তো সেটা ইন্সপায়ার করা, হয়তো তুমি ছোটোভাবে ইন্সপায়ার করছো, অনেকে আছে বড়োভাবে ইন্সপায়ার করে, হয়তো তুমি যে ড্রেস পরো সেই ড্রেস কপি করে অনেকে ড্রেস পরে, হয়তো তুমি যে চুলের কালারটা করো সেটা দেখে অনেকে চুলের কালার করা, হয়তো তুমি কোনো ড্রেস মানে তুমি কিছু করলে সেটা দেখে অনেকে জিজ্ঞেস করেছে কিন্তু এটা কোথা থেকে কিনেছি আমিও কিনবো, মানে তুমি ইন্সপায়ার করো মানুষজনকে যে আমি এটা করছি তোরা ওইটা কর, এটা সবার মধ্যে থাকে না, এটা তোমাদের মধ্যে রয়েছে, এটা তোমাদের স্টার কোয়ালিটি, খুব আমি এটা খুব স্ট্রংলি ফিল করছি যে তোমাদের মধ্যে এমন কিছু একটা আছে যেটা কিনা খুব অ্যাট্রাক্টিভ, এটা হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে তোমাদের পার্সোনালিটির মধ্যে এমন কিছু একটা রয়েছে যেটা হয়তো তোমাদের অরাটা, একটা প্রত্যেকটা মানুষের একটা ভাইব থাকে, তোমাদের ভাইবটাই হয়তো এতটা পজিটিভ, এতটা স্ট্রং ভাইব, এতটা স্ট্রং অরা যে মানুষজনকে তোমরা সহজে অ্যাট্রাক্ট করে নাও, আর এটা তোমাদের জন্মগত, এটা নয় যে তোমরা এটা নিজেদের মধ্যে তৈরি করছো, এটা তোমার জন্মগত, তুমি ক্রিয়েট মানে তোমাকে ভগবান সৃষ্টি করেছেন এইভাবে, ওই জন্য বললাম এটা এরকম নয় যে তোমার মেকআপের জন্য তোমাকে লোক দেখছে, এটা তোমার জন্মগত। তো এইটা পেন্টিকলস কোথাও না কোথাও বলে দিচ্ছে তুমি তোমার লাইফে প্রচণ্ড, তুমি নিজের লাইফে প্রচণ্ড বিজি থাকো, পাইল ওয়ান যারা পাইল ওয়ান চুজ করেছো তোমরা হয়তো তোমাদের নিজেদের লাইফে প্রচণ্ড বিজি, হয়তো তুমি এরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি হয়তো এরকম একটা পার্সন, তুমি হয়তো রাইট নাও তোমার তুমি হয়তো তুমি হয়তো কলেজে রয়েছো, তুমি হয়তো কলেজে ডেলি যাতায়াত করো, তুমি কলেজ লাইফে বিজি, যদি তুমি স্কুলে যাও তুমি স্কুল লাইফে প্রচণ্ড বিজি, যদি তুমি জব করো তুমি তোমার জব লাইফে প্রচণ্ড বিজি, যারা কিছু করো না হয়তো জবের জন্য খুঁজছো কিংবা জবের কোথাও অ্যাপ্লাই করছো, মানে জব মানে নিজেকে মানে
সাকসেসফুল বানানোর জন্য কাজ করছো, এরকম যারা রয়েছে তারা মানে বেসিক্যালি তোমরা তোমাদের নিজেদের লাইফে প্রচণ্ড বিজি পাইলওয়ান, যারা যারা পাইলওয়ান চুজ করেছো। তোমাদের অন্যের লাইফে কী হচ্ছে, তোমার অন্যের লাইফে কে কতটা, কে কার সাথে ঘুরছে, কে কার পিছনে কথা বলছে, কে কী করে, বেসিক্যালি তোমরা নিজেদের লাইফে এতটা বিজি যে তুমি অন্যের লাইফ দেখা, অন্যের লাইফে কথা বলার তো দূর, অন্যের লাইফে কী হচ্ছে সেটা দেখারও তোমার সময় নেই। মানে মানুষ যদি অন্যের লাইফে না দেখে তাহলে কথা বলবে কোথা থেকে? তোমাকে তো জিনিসটার উপরে জানতে হবে, তারপরে তুমি কথা বলবে। তো তুমি অন্যের ব্যাপারে দেখোই না, তো তুমি কথা বলবে কোথা থেকে? কারণ তুমি নিজের লাইফেই এতটা বিজি। তো পাইলওয়ান যারা যারা চুজ করে তোমরা প্রচণ্ড পরিমাণে বিজি, মানে তোমরা এতটাই নিজের লাইফে বিজি যে তুমি অন্যের লাইফে দেখোই না কী হচ্ছে, তারা এখানে আছে না অন্য কোথাও কার সাথে ঘুরছে, কোথায় যাচ্ছে, কিচ্ছু জানো না। তো তোমার কাছে কথা বলারও কোনো টপিক নেই, আর তুমি কথা বলো না, কারণ তুমি তো ইউ আর অলওয়েজ ইনভেস্টেড ইন ইউর সেলফ। তুমি সবসময় চাও কীভাবে নিজেকে আরও সাকসেসফুল বানাবে, তুমি সবসময় চাও নিজেকে আরও কীভাবে আরও বেটার পার্সন বানাবে। আর এটা খুব গুড কোয়ালিটিস, সবাই এই জিনিসটা তোমার ব্যাপারে খুব নোটিস করে। হয়তো তুমি জানো কি জানো না পাইলওয়ান, বাট সামথিং ইন ইউ যেটা কিনা সবাই মানে তুমি মানে এরকম একটা অদ্ভুত জিনিস, মানে যখনই তোমার নামটা ওঠে তখনই এরকম হয় যে ও বাবা ও তো প্রচণ্ড হার্ডওয়ার্কিং, খুব মানে মানে ও তো সাকসেসফুল হবেই, এরকম মানে এরকম কিছু একটা মানে সামথিং, মানে তোমার নামের সাথে যেন সাকসেসটা পুরো কোরিলেট, মানে সামথিং, মানে তোমার নামটা যখনই ওঠে, পাইলওয়ান যারা যারা চুজ করেছো, মানে তোমার নামটা যখনই ওঠে তার সাথে সাথে যেন সাকসেসটাও উঠে আসে। মানে আমরা এক এক সময় এরকম বলি না, যখন আমরা স্কুল কলেজে পড়ি, ও ওই ছেলেটা ও তো খুব ভালো পড়াশোনা, অবশ্য ও তো ভালো নম্বর পাবি, মানে এরকম কিছু। মানে তুমি এতটাই নিজের লাইফে মানে তুমি এতটাই মানে নিজের কেরিয়ার ফিল্ডে টাইম দাও, নিজের প্রতি টাইম দাও, তুমি সবাই জানে যে তুমি সাকসেসফুল হবেই। আর সবাই এই জিনিসটা খুব নোটিস করে যে হাউ মাচ হার্ডওয়ার্কিং পার্সন ইউ আর। মানে সবাই এই জিনিসটা হয়তো তোমাকে বলে না কেউ সামনাসামনি এসে যে তুই এত কাজ করিস, এত হার্ডওয়ার্ক করিস, এত টাইম পুট করিস, এত মানে সে তুমি যে কোনো ফিল্ডেই হয়, যদি তুমি হাউস ওয়াইফ হও যারা দেখছো, হয়তো তোমার কেউ বলে না যে তুই সংসারে এত টাইম দিস, তুই তোর ফ্যামিলিকে এত সুন্দরভাবে রাখিস, হয়তো তোমাকে তোমাদের কেউ বলেনি, বাট তোমার পিঠ পিছে সবাই এই জিনিসটা আলোচনা করে। কারণ আজকের টপিকটাই এটা হচ্ছে, মানুষ তোমাকে তোমার পিঠ পিছে কি সিক্রেটলি তোমার ব্যাপারে ভাবে। তো পাইলওয়ান এই জিনিসটা খুব স্ট্রংলি আসছে। তুমি এটা জানো কি না জানো আমি জানি না, কারণ কি এটা জেনারেল রিডিং এভাবে ডিটেলসে বলা সম্ভব না, যেটা আসলে সেটা বলছি যে মানুষজন তোমাকে যখন দেখে, তোমার আশেপাশের প্রতিবেশী কিংবা যাই বলো, যে তোমাকে দেখছে, মানে যে তোমাকে দেখে আর কি, যে তোমার ব্যাপারে ভাবে সিক্রেটলি, সে এটাই ভাবে যে মানে মানে এরা এতটা সাকসেসফুল কী করে, মানে সাকসেসফুল ইন টার্মস অফ তোমাদের মধ্যে এত এনার্জি আসে কোথা থেকে, তোমরা এত কাজ করো, মানে তোমাকে দেখা দেখি যারা করতে যায়, মানে এই জিনিসটা আসছে যে তোমাকে দেখা দেখি, হয়তো তুমি বললাম না তুমি খুব ইন্সপায়ার করো পার্সন সবাইকে, যে তুমি যেটা করছো সেটা অন্যরাও তোমাকে দেখে করতে চায়, এটাই তো ইন্সপায়ারিং, এটাই তো মানে প্রভাবিত করে মানুষকে। ধরো তুমি কোনো জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা কোনো খুব মানে ভালো জব কিছু, সেটার জন্য তুমি দিনরাত খাটছো ওই জবটা ক্র্যাক করবার জন্য, হয়তো তোমাকে দেখে আরও অনেকে ওই জবটাই করবার জন্য আর ওই জবটাই করবার জন্য ইচ্ছে, সেও হয়তো ওই জবটা করবার জন্য প্রিপারেশন নিল, বাট সে যখন দেখে যে তুমি এই এত কঠিন জবটার জন্য এত দিনরাত পরিশ্রম করো, সে তখন ভাবে যে হচ্ছে বাবা আমি করতে পারছি না, ও এতদিন এত মানে কীভাবে এত হার্ডওয়ার্ক করে। মানে মানুষের কোয়েশ্চেনটাই এখানে যে তুমি কীভাবে পাইলওয়ান এতটা হার্ডওয়ার্ক করে, মানে তুমি প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্কিং। আর তারা এটাও জানে যে তুমি এতটা হার্ডওয়ার্ক করছো আর তুমি সাকসেসফুল হবেই, তুমি যেখানেই যেটাতেই এত সুন্দরভাবে হার্ডওয়ার্ক করছো পাইলওয়ান, তুমি সেটাতে সাকসেসফুল হবে। আর মানুষজন এটা জানে, সেটা তোমাকে তারা হয়তো বলে কিংবা বলে না, কিংবা কেউ কেউ বলে, হয়তো সবাই বলে না, বাট তারা সবাই প্রত্যেকেই এই জিনিসটা সিক্রেটলি বলে যে না ও এতটা খাচ্ছে সাকসেসফুল হবেই। বললে না তোমার নামের সাথে সাকসেসটা উঠে আসে, সবাই এটা খুব ফিল করে যে তুমি এত এনার্জি কোথা থেকে পাও, এত কাজ করার ক্ষমতা কোথা থেকে পাও। কারণ কি তারাও তোমাদেরকে দেখে এই জিনিসটা করতে যায়, বাট তারা তাদের মধ্যে সেই এনার্জিটা নেই, তারা কোথাও গিয়ে যেন হাঁপিয়ে পড়ে, বাট ইউ আর স্টিল গোয়িং অন ইন দ্যাট প্রসেস। তো সবাই এই কোয়েশ্চেন মার্কটা আসে যে তুমি এত এনার্জি কোথা থেকে পাও, কোথা থেকে এত ক্ষমতা আসে তোমার, যে তুমি এত কাজ করো, আর কীভাবে পারো তোমরা পাইলওয়ান। প্লিজ আমাকে জানিয়ে পাইলওয়ান কমেন্ট সেকশনে। তো হ্যাঁ, এই জিনিসটা খুব স্ট্রংলি উঠে আসছে, মানুষজনকে তুমি খুব ইন্সপায়ার করো। তুমি যে কোনো ফিল্ডে হতে পারো পাইলওয়ান, হয়তো তুমি একটা হাউস ওয়াইফ, তুমি ঘরের কাজ করো, তুমি সংসারে খেয়াল রাখো,
হতে পারে তুমি কোনো বিজনেস ওনার, হতে পারে তুমি জব করো, কিংবা কলেজে, স্কুল লাইফ, হোয়াট এভার ফিল্ড ইউ আর ইন, মানে এটা সব মানে যে যার ফিল্ডে হচ্ছে সে সেখানে বুঝতে পারবে। তোমাদেরকে দেখে তোমাদের আশেপাশের বন্ধু বান্ধব যেই আছে সেই তারাই এই জিনিসটা সিক্রেটলি ফিল করো যে তুমি প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্কিং, খুবই হার্ডওয়ার্কিং, যেটা মানুষজন খুবই সিক্রেটলি ফিল করে। তারা হয়তো কেউ হয়তো বলে, বাট সবাই বলে না, কেউ বলে, বাট বেশিরভাগ জন যারাই তোমার কন্ট্যাক্টে আছে, যারা তোমাকে চেনে, তারা এই জিনিসটা বলে, তারা এই জিনিসটাকে অ্যাডমায়ার করে যে হাউ মাচ স্ট্রং ইউ আর, হাউ মাচ হার্ডওয়ার্কিং ইউ আর পাইলওয়ান। মানে পাইলওয়ানদের এই কোয়ালিটিসটাকে সবাই খুব অ্যাডমায়ার করে, সবাই খুব প্রশংসা করে যে তুমি এতটা খাটতে পারো, এতটা সময় দাও তুমি নিজের কাজকে, তার জন্যই তুমি সাকসেসফুল হবে। আর এই জিনিসটা তো কোনো কোয়েশ্চেন মার্ক নেই যে তুমি সাকসেসফুল হবে কি হবে না, তারা অলরেডি সবাই ফিল করে আর সবাই জানে যে তুমি সাকসেসফুল হবে। 9 of Swords একটা অতিরিক্ত, মানে 9 of Swords বেসিক্যালি একটা ওভার থিঙ্ক কার্ড। তো কোথাও না কোথাও ওভার থিঙ্কটা কিসের, আমি এটা ক্ল্যারিফাই করে দেখি। স্পিরিট 9 of Swords, ওকে দেখি আমি একটা জিনিস ক্লারিফাই করি। অদ্ভুত একটা জিনিস ছিল, আমি ক্লারিফাই করে বলছি। ইজ দিস এ লাভ সিচুয়েশন? এটা কি কোনো লাভ সিচুয়েশন? ইয়েস। ওকে, পাইল 1, আমি প্রথমেই বললাম তোমরা বিভৎস অ্যাট্রাক্টিভ। পাইল 1 একটা কথা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোমার ছেলে মেয়ে কে আমি জানি না, এটা জেনারেল রিডিং। তো টেক হোয়াট রেজোনেট, যেটা মিলছে সেটাই নিও, জোর করে নেওয়ার চেষ্টা করো না, কারণ যেটা তুমি বুঝতেই পারবে তোমার সাথে মিললে। তো যেটা আমি প্রথম থেকেই বলছি, পাইল 1 তোমরা বিভৎস পরিমাণে অ্যাট্রাক্টিভ। পাইল 1 মানে কীভাবে অ্যাট্রাক্টিভ সেটা আমি বলতে পারছি না, বাট যেটা আমি এনার্জিতে ফিল করছি বিভৎস পরিমাণে অ্যাট্রাক্টিভ। কারণ কি, মানুষজন যখন ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, মানুষজন মানে মানুষের চোখ তোমার উপর পড়বে এরকম, মানে বাজে চোখ আমি বলছি না, বাজে প্লিজ বাজে ইন্টেনশন নিও না। হয় না যে কোনো সুন্দর ব্যক্তি কিংবা কোনো সুন্দর পার্সন রাস্তা দিয়ে গেলে, কিংবা কোনো অ্যাট্রাক্টিভ পার্সন রাস্তা দিয়ে গেলে আমরা সবাই তাকাই, ইটস এ জেনারেল, এটা হিউম্যান নেচার। আমাদের চোখ চলে যায়। এখন রাস্তা দিয়ে যদি সলমান খান হেঁটে যেত, অবভিয়াসলি তোমাদের চোখ পড়বে, এরকম তো হবে না যে না আমি দেখতেই পাচ্ছি না, এটা নর্মাল ব্যাপার, খারাপভাবে নিও না। তো আমি যেটা বলছি, তো তোমরা খুবই অ্যাট্রাক্টিভ। আর আরেকটা কোয়ালিটি যেটা আমি বললাম পাইল, তোমরা প্রচণ্ড পরিমাণে নিজেদের কেরিয়ারে ফোকাসড, অন্য কিছুতে ফোকাসড না, তোমার নিজেদের কেরিয়ারে এতটাই ফোকাসড। বললাম না যে তোমরা অন্যের লাইফে কী হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে কোথায় ঘুরছে, তাদের দিকে তোমরা নজরই দাও না, কথা বলা তো দূরের ব্যাপার। তো সেই জন্যই তোমাদের লাইফে মানে কি বলবো, মানে আমি জিনিসটা মানে বলতে পারছি না, হয়তো তুমি তোমার লাইফে এতটাই বিজি যে তোমার যে অ্যাডমায়ারার্স রয়েছে, আমি আজ মানে অ্যাডমায়ারার্স বলতে কি, মানে তোমাকে অনেক কেউ পছন্দ করে, এরকম অনেক পার্সন রয়েছে, তাদেরকে তুমি তারা ভাবে তুমি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছো। মানে আমি কীভাবে এটাকে বলে বোঝানো বুঝতে পারছি না। মানে তুমি তোমার বেসিক্যালি কী বলো তো, তুমি তোমার লাইফে বিজি, বাট যারা তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে যায়, যারা তোমাকে পছন্দ করে, তারা কী ভাবে তুমি তারা ভাবে তোমার এটা অহংকার, মানে জিনিসটাকে পুরো উল্টোভাবে না। মানে আমি জিনিসটা কতটা বোঝাতে পারছি না জানি না। তুমি তোমার লাইফে বিজি, তুমি তোমার কেরিয়ার ফিল্ডে বিজি, বাট তারা কী ভাবছে তুমি ঘ্যাম নিচ্ছ, কিংবা তোমার এটা তোমার একটা অ্যাটিটিউড যে আমি কথা বলবো না বা কিছু, মানে তুমি যে নিজের লাইফে বিজি, তুমি যে নিজের কেরিয়ারে বিজি, এটা কেউ ভাবে না। সবাই কী ভাবে তুমি বোধহয় ঘ্যাম নিচ্ছ, তুমি আমার কথা বলবে না, বেশি অ্যাটিটিউড নিচ্ছে। বাট তাদের কিন্তু তোমার সাথে কথা বলার খুবই ইচ্ছা, এটাই হচ্ছে মেন ব্যাপার। কারণ কি, সেটাই এসছে, এরকমই একটা পার্সন যার এনার্জিটা খুব স্ট্রংলি এসছে, যেখানে তোমার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে পাইল 1। কিন্তু তারা কি ভাবে, যেহেতু তারা ভাবে যে তুমি তোদের টেক্সটে রিপ্লাই দিচ্ছ না, তাদের সাথে কথা বলছো না, মানে হচ্ছে তুমি ঘ্যাম নিচ্ছ, তোমার মধ্যে অ্যাটিটিউড অহংকার রয়েছে, সেই জন্য তুমি তাদের সাথে কথা বলছো না। বাট তারা কিন্তু এটা জানে না যে তারা জানে তুমি হার্ডওয়ার্কিং, বাট তারা সেটা বুঝতে পারে না যে, মানে তারা জিনিসটা এমনভাবে যে হচ্ছে তুমি ইচ্ছা করে কথা বলছো না, বাট তারা জানে না যে তুমি তোমার কেরিয়ারে এতটাই ফোকাস, সেই জন্য তোমার ওদিকে টাইম দিতে পারছো না, বা তুমি ওদিকে ফোকাসডই নও, সেটা সে জানে না। তারা কি ভাবছে তুমি তার টেক্সট রিপ্লাই দিচ্ছ না বলে
মানে এরকম কিছু একটা সিনারিও পাইনি না তোমাদের লাইফে, আমি জানি না কতটা মিলছে, মানে এরকম কিছু একটা সিনারিও তোমাদের লাইফে এমন কোনো একটা পার্সন রয়েছে যে কিনা তোমাদের অ্যাটেনশন চায় খুব স্ট্রংলি তোমাদের অ্যাটেনশন চায়, বাট তুমি তোমার লাইফে এতটাই বিজি, তুমি তোমার কেরিয়ারে এতটাই বিজি, নিজেকে সাকসেসফুল বানানোর জন্য এতটাই বিজি, খুব ভালো আমি বলবো পাইলওয়ান। মানে আমি যদি তো এরকম কোনো পার্সনকে আমার চেনা জানা থাকে দেন প্লিজ আই উইল বি, মানে আমি খুব খুশি হবো এরকম পার্সনদেরকে মিলে, কারণ কি সত্যি কেরিয়ারে সাকসেসফুল হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো এটাতে কোনো বাজে জিনিস আমি মনে করি না, মানে আমি যদি পাইলওয়ানের জায়গা হতো আমিও এটাই করতাম। তো যেটা বলছি পাইলওয়ান, তো তুমি তোমার কেরিয়ার লাইফে এতটাই বিজি যে তোমার লাইফে কে তোমাকে টেক্সট করছে, কে তোমার সাথে কথা বলতে চাইছে, কে তোমার সাথে রিলেশনশিপে যেতে চাইছে, কে তোমাকে প্রপোজ করলো, তোমার কিচ্ছু যায় আসে না, কারণ কি ইউ আর বিজি ইন ইউর সেলফ। তো এই পার্সনটা যে কিনা খুব স্ট্রংলি, যার প্রেজেন্সটা, মানে এই একটা পার্সনই এসছে যে কিনা খুব স্ট্রংলি চায় তোমার সাথে কথা বলতে, খুব স্ট্রংলি চায় তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে, খুব স্ট্রংলি চায় তোমার সাথে ইন রিলেশনশিপ যেতে। সেই পার্সনটা কি ভাবছে, যেহেতু তুমি রিপ্লাই করছো, যেহেতু তুমি টেক্সটের, মেবি সে তোমাকে টেক্সট করছে, সে মেবি সে তোমাকে কল করেছে, সে চাইছে তোমার সাথে কথা বলতে, বাট তুমি তো সেগুলো রিপ্লাই করছো না, কারণ তুমি জানো এগুলো ডিস্ট্রাকশন, তুমি জানো এগুলোতে যদি তুমি টাইম ওয়েস্ট করো তাহলে তুমি তোমার কেরিয়ারে সাকসেসফুল হতে পারবে না, সেই জন্য তুমি হয়তো এগুলোকে ইগনোর করছো, বাট সেই ইগনোরটাকে ভাবছে মানে অ্যাটিটিউড দিচ্ছ, ও আমি টেক্সট করছি রিপ্লাই দেবো না, অ্যাটিটিউড, অহংকার, এই সব কিছু, মানে সে সিক্রেটলি এই জিনিসগুলো ভাবছে, সেই জন্যই তার এনার্জিটা আসছে। আমি জানি না পাইলওয়ান কতটা মিলছে, বাট সিক্রেটলি সেই জিনিসগুলো ভাবছে তোমাদের লাইফে। পাইলওয়ান যদি মিলে থাকে তোমাদের লাইফে, যদি কেউ এরকম পার্সন থেকে থাকে যে তোমাকে কন্টিনিউসলি টেক্সট করছে, কন্টিনিউসলি কল করছে, বাট ইউ গাইজ আর নট রিপ্লাইং টু দেম, দেন দিস পার্সন ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ দিস ওয়ে। তাহলে সেই পার্সনটা তোমার ব্যাপারে এইভাবে ভাবছে, সে তারা কী ভাবছে, তারা ভাবছে তুমি অহংকারী, তুমি ঘ্যাম নিচ্ছ, তুমি যাদেরকে পাত্তা দিচ্ছ না, তুমি ইচ্ছা করে তাদেরকে রিপ্লাই করছো না, মানে তুমি ওদেরকে ছোট করছো বেসিক্যালি, এই জিনিসটা আসছে। সেই এই পার্সনটা যেই তোমার অ্যাটেনশন চাইছে সে এই ভাবছে, সিক্রেটলি সেটা ভাবছে যে তোমার অহংকার আছে, তুমি রিপ্লাই দিচ্ছ না, তোমার ঘ্যাম আছে, মানে এরকম কিছু একটা, আমি পাতি ভাষায় বললাম। তো হ্যাঁ এটাই, বাট দিস পার্সন রিয়েলি ওয়ান্টস ইউ, মানে হয় না যে তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে, এরকম না যে সে তোমাকে টেক্সট করা ছেড়ে দিয়েছে, একদিন করছে, দুদিন করছে, কিন্তু 3 দিনের দিক সে আবার টেক্সট করবে, এরকম, মানে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাও মনে মনে সেটা ভাবছে, সিক্রেটলি সেটা ভাবছে। আর দেখো কিং অফ ওয়ান্স আর কুইন অফ ওয়ান্স, ইউ গাইজ আর ম্যাচ। এই পার্সনটা তুমি, যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে এই পার্সনটা, আর এটা তুমি, তো তোমরা হচ্ছে ম্যাচ। কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, লুক অ্যাট, লাইক কীভাবে দেখো কিংটা কুইনটার দিকে তাকিয়ে আছে, লাইক দিস, মানে এই পার্সনটা তোমার দিকে এরকমভাবেই তাকিয়ে থাকে, কখন তুমি অনলাইন হচ্ছ, কখন তুমি টেক্সট করবে তাদেরকে, কখন তুমি তাদের টেক্সটের রিপ্লাই দেবে, সে ওইভাবে অধীর আগ্রহে বসে থাকে। তো এই পার্সনটাও কোথাও না কোথাও এরকমভাবেই তোমার অপেক্ষায় বসে থাকে, কখন তুমি তাদের টেক্সট করবে, কখন তুমি তাদের রিপ্লাই করবে। হ্যাঁ, and this person is really attracted towards you, কারণ কি queen of wands is literally someone who is very attractive। আমি প্রথম থেকে বলছি না পাইলওয়ান তোমরা প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টিভ, মানে এই পার্সনটার চোখে, যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, যে পার্সনটার কথা বলছি আমি, এই পার্সনটার চোখে তুমি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টিভ। কুইন অফ ওয়ান্স ইজ সামওয়ান হু ইজ ভেরি অ্যাট্রাক্টিভ, আর একটা বসি নেচার, তোমার মধ্যে এমন একটা বসি নেচার আছে, মানে তুমি লাইক কুইন অফ ওয়ান্স ইজ সামওয়ান হু ইজ ভেরি বসি ইন নেচার অ্যান্ড ভেরি বোল্ড, খুব বোল্ড মিনস মানে তুমি কারো কে কী ভাবছে সেটা তুমি ধারো না, তুমি যেটা ভাবছো তুমি ভাবো সেটাই আমি করবো, মানে এরকম, এটা খুব মানে আমি বলছি না এটা বাজে মিনস, মানে তুমি যে ভাবছো যে ও তুমি এরকম, মানে তুমি নিজের ওপর ফোকাস করো, তুমি অন্যের লোকের কথা ভাবো না, আমার ব্যাপারে কে কী ভাবলো তোমার বয়ে গেল, মানে আমার যেটা ইচ্ছা আমি সেটা করবো, মানে এরকম টাইপের একটা নেচার তোমার, খুব বোল্ড। তাহলে আমি এটা বলছি না তুমি খুব রুড ঠিক না, বাট তুমি নিজে জানো তোমার কোনটা ভালো আর কোনটা বাজে, এই জিনিসটা থাকা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার আছে ওয়ান, কারণ কি তুমি এই জিনিসটা ফিল করো যে কে কোন পার্সনটার কোন পার্সনটাকে ইগনোর করা দরকার, কোন পার্সনটাকে ইগনোর করা দরকার না, তুমি ফিল করো, তুমি এটা বোঝো ভালো, ওই জন্যই হয়তো তুমি এই পার্সনটাকে ইগনোর করছো হয়তো মেবি, বাট যেটা করছো সেটার পিছনে কোনো কারণ রয়েছে, কারণ তুমি না কারণ ছাড়া কিছু করবে না, কারণ কুইন অফ ওয়ান্স ইজ সামওয়ান হু ইজ ভেরি কানিং, তুমি প্রচণ্ড পরিমাণে কানিং, স্মার্ট আর বোল্ড, তুমি জানো কীভাবে সিচুয়েশন টপ করে সেটাকে ট্যাকেল করে বেরিয়ে আসতে হয়, অ্যান্ড দিস পার্সন ইজ ভেরি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, সেই জন্যই এই পার্সনটা তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড, বিকজ
ইউনো লাইক তোমরা ম্যাচ সামহাও তোমরা কোনো না কোনোভাবে ম্যাচ, কীভাবে ম্যাচ জানি না, বাট কোনো না কোনোভাবে তোমাদের পার্সোনালিটি কোথাও না কোথাও সেম। মানে এই পার্সনটা মানে যেরকম পার্সন তাদের সাথে, মানে এই পার্সনটা যেই পার্সনটা তোমার সাথে, যেই পার্সনটা তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, এই পার্সনটা যেরকম পার্সন চায় ইন আ রিলেশনশিপ, মানে এই পার্সনটা যেরকম পার্সন চায় যাদের সাথে তারা রিলেশনশিপে যাবে, সেই এক্স্যাক্ট এক্সাম্পল হচ্ছে তুমি। মানে এরকমই তোমার মতো একটা পার্সন সে চাইছিল তাদের লাইফ, যাদের সাথে তারা রিলেশনশিপে যায়, তুমি তখন তাদের লাইফে আসো, বাট সামহাও তুমি তাদেরকে রেসপন্ড করোনি সেইভাবে যেরকমভাবে তারা চেয়েছিল। এটাই কোথাও না কোথাও তাদের মনে মনে তারা সেই জন্যই সিক্রেটলি ভাবছে যে অহংকারী হ্যানা তেনা সব। বাট পাইল 1 আরেকটা জিনিস বলে দিই, এইটা ওয়ান্স এসছে তো কোথাও না কোথাও এই পার্সনটা তোমাকে আবারও কল করবে, টেক্সট করবে, আর যদি মানে এখন হয়তো কিছুদিন যদি বন্ধ রেখে থাকে, দেন আবার সেই পার্সনটা কিছুদিনের মধ্যে তোমাকে আবার টেক্সট করতে পারে, আবার কল করতে পারে, কারণ সেটা আসছে স্ট্রংলি। কারণ কি দিস পার্সন ইজ ভেরি 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 অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, আমি এটা বলে দিচ্ছি। কারণ কি কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স দুটোই এসছে, তো এটা স্ট্রংলি বলছে যে দিস পার্সন ইজ ভেরি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ। লাইক ভেরি মিনস ভেরি, লাইক অনেকটা, মানে অনেকটা, লাইক এটা ছোটোখাটো অ্যাট্রাকশন নয়। তো সে হয়তো কিছুদিন টেক্সট করবে না, 2 দিন টেক্সট করবে না, 3 দিন টেক্সট করবে, বাট 5 দিনের দিন সে আবার টেক্সট করবে। অ্যান্ড দি ম্যাজিশিয়ান কার্ডস, তো কোথাও না কোথাও এই পার্সনটা তোমার ব্যাপারে প্রচণ্ড পরিমাণে ভাবছে। দেখ আমি 4 অফ সর্টসটাকে ক্ল্যারিফাই করেছিলাম এই কার্ডটা দিয়ে, সরি 9 অফ সর্টসটাকে ক্ল্যারিফাই করেছিলাম, তো কোথাও না কোথাও এই ক্ল্যারিফিকেশনে আমার ম্যাজিশিয়ান কার্ডটা এসছে। তো দিস পার্সন, এই পার্সনটা খুবই তোমার ব্যাপারে ভাবছে। এই যে বললাম যে পার্সনটা তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, কিং অফ ওয়ান্স, যে কিনা তোমার প্রতি খুবই অ্যাট্রাক্টেড, এই পার্সনটা তোমার সাথে তোমার ব্যাপারে খুবই ভাবছে। স্পেশালি রাত্রিবেলা শোয়ার সময় খুব ভাবে এই পার্সনটা তোমার ব্যাপারে, খুবই ভাবে। খুবই ভাবে, লাইক লিটারালি খুবই ভাবে। অনেকগুলো কার্ডস এসছে বলে দিচ্ছে, লাইক 4 অফ সর্টস, লাইক অনেক, জানি না 4 অফ সর্টসটাকে আরেকবার ক্লারিফাই করি, বাট খুব স্ট্রংলি আসছে। Why is this 4 of swords? Okay, 3 of wands, তো কোথাও না কোথাও এই পার্সনটা ওয়েট করে আছে। কখন বই তো বললাম ওয়েট করে আছে, কারণ কি তুমি তো রিপ্লাই করছো না, তুমি তো টেক্সটে রিপ্লাই করছো না, তুমি মেসেজে রিপ্লাই করছো না, তুমি কল তুলছো না, তো এই পার্সনটা ওয়েট করে আছে কখন তুমি রিপ্লাই দেবে, কখন তুমি কথা বলবে। যেহেতু তুমি কথা বলছো না, আমার ক্যামেরাটার মধ্যে এক মিনিট, যেহেতু তুমি কথা বলছো না, ওই জন্য এই পার্সনটা প্রচণ্ড পরিমাণে ভাবনা চিন্তা করছে, স্পেশালি রাত্রে, স্পেশালি অ্যাট নাইট দিস পার্সন ইজ থিঙ্কিং অ্যাবাউট হিম আ লট। খুব 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 ভাবছে। কারণ কেন ভাবছে? কারণ কি তোমরা রিপ্লাই করছো না, সে ভাবছে কীভাবে আমি তোমাদেরকে আবার অ্যাপ্রোচ করবো, কীভাবে তোমাদের সাথে কথা বলবো, প্ল্যান বানাচ্ছে মাথায় কী করা যায়। খুব স্ট্রংলি আসছে এই পার্সনের এনার্জি। ঠিক আছে, আর পরের কার্ড যেটা এসছে সেটা হচ্ছে 4 অফ কাপস। তো তোমার লাইফে পাইল 1, মানে আমি 4 অফ কাপস লিটারালি বলতে গেলে বলা যায় যে ডিসস্যাটিসফ্যাকশন। কোথাও না কোথাও তোমার লাইফে তুমি পাইল 1 যারা চুজ করছো তোমাদের লাইফে, হয়তো তুমি তোমার লাইফে অনেক মানে কী বলবো, অনেক ডিসস্যাটিসফাইড মুমেন্ট আছে তোমার লাইফে অনেক। এরকম না তো তোমার, এই যে বলছি যে পাইল 1 তোমাদেরকে দেখে সবাই খুব ইন্সপায়ার হয়, বাট তোমার লাইফে হয়তো সব কিছু ইন্সপায়ারিং তোমার নিজের লাইফে হয়নি, বাট ইউ স্টিল রেডিয়েট দ্যাট। এটাই তো না, এটাই তো একটা গ্রেট কোয়ালিটি পাইল 1দের। যারা পাইল 1 চুজ করেছো তোমাদের লাইফে হয়তো অনেক বাজে সময় গেছে, অনেক খারাপ সময় গেছে, বাট সেইগুলোকে মানে বেসিক্যালি তোমার সাথে যখন কেউ মিট করে পাইল 1,
তখন তোমাদের সাথে যখন কথা বলে কেউ, তখন তারা কিন্তু কেউ ধরতে পারবে না যে তোমাদের লাইফে এত বাজে ইনসিডেন্ট হয়েছে, কারণ কি তোমরা সেই জিনিসটা কখনো রেডিয়েট করো না, কখনোই তোমরা সেই জিনিসটাকে তোমরা সবসময় নিজের সঙ্গে করে ঘোরো না যে হ্যাঁ আমার লাইফে এত বাজে হয়েছে, এত বাজে হয়েছে, এত বাজে হয়েছে। না, তোমাদের লাইফে তোমরা জানো যে লাইফে চলতে গেলে বাজে মুভমেন্ট আসবে, ভালো মুভমেন্ট আসবে, বাট ওই বাজে মুভমেন্টটাকে তোমরা যখনই যখন হয়ে যায় তারপর লেট গো করে যাও। সেই জন্য তোমরা অনেকটাই পজিটিভ, বেসিক্যালি তোমরা খুবই পজিটিভ। তো তোমাদের লাইফে এই যে এত বাজে মুভমেন্ট এসছে, তোমাদের সাথে যখন কেউ মেশে তখন সে সেটা বুঝতে পারে না, আনটিল আনলেস যখন তোমরা কাউকে বলো। যতক্ষণ না তুমি কাউকে বলছো তোমাদের লাইফের এই ইউনো বাজে সিচুয়েশনসগুলো, এই ডিসস্যাটিসফ্যাকশনগুলো তোমার লাইফে, তুমি যদি কাউকে না বলো সে কখনোই বুঝতে পারবে না। কারণ কি তুমি এতটাই পজিটিভ মাইন্ডে, তোমার সাথে যখনই কেউ কথা বলে, তখনই কেউ মেশে, সে কখনো ফিলই করতে, সে সবসময় কী ভাবতে পারো, তো যে বললাম প্রথমে, তুমি প্রচণ্ড হার্ডওয়ার্কিং, তুমি প্রচণ্ড সাকসেসফুল, তোমার নামের সাথে সাকসেসটা উঠে আসে। মানে আমি জানি না পাইল ওয়ান কী করো তোমরা, কি কোন পজিশনে আছো, মানে আমি কিছুই জানি না তোমাদের ব্যাপারে, বাট এই জিনিসটা খুব স্ট্রংলি, মানে তোমাদের নাম আসা মানে ও পাইলওয়ান, তার মানে ওরা তো খুবই সাকসেসফুল, ওরা আরও সাকসেসফুল হবে, মানে ওরা প্রচণ্ড হার্ডওয়ার্কিং, মানে এরকম কিছু একটা। বাট তোমাদের লাইফে কিন্তু অনেক ডিসস্যাটিসফ্যাকশন আছে, অনেক বাজে মুমেন্টস রয়েছে, অনেক খারাপ মুমেন্টস আছে, অনেক বাজে দিন গেছে তোমাদেরও, বাট তোমরা সেগুলোকে নিয়ে ঘোরো না, তোমরা সেই এনার্জিটাকে, সেই বাজে দিনের এনার্জিগুলো সঙ্গে নিয়ে ঘোরো না, কিংবা তোমরা প্রচণ্ড পরিমাণে পজিটিভ, তোমরা প্রচণ্ড পরিমাণে পজিটিভ, আর সেই পজিটিভ ভাইবটাও তোমরা প্রচণ্ড পরিমাণে রেডিয়েট করো তোমাদের মধ্যে দিয়ে। সেই জন্য মানুষজন যখন তোমাদের সাথে মেশে, সে কখনোই ধরতে পারে না যে তোমার লাইফে এত বাজে কিছু হয়েছে। তারা কি ভাবে বলো তো, ও পাইলওয়ান বাবা, ওরা কি সুখী, কি হ্যাপি, বাবা আমার যদি লাইফটা পাইলওয়ানদের মতো করতো, কি হ্যাপি নাও, কি পজিটিভ মাইন্ডেড নাও, নিশ্চয়ই লাইফে কিছু হয়নি, মানে এরকম চিন্তা ভাবনা মানুষজনের। মানে আজকের তো টপিকটাই এটা যে হোয়াট পিপল সিক্রেটলি থিঙ্কস অ্যাবাউট ইউ, মানে মানুষজন তোমার ব্যাপারে সিক্রেটলি কী ভাবে। তো মানুষজন তোমার ব্যাপারে সিক্রেটলি এটাই ভাবে যে তোমার লাইফটা কতটা ইজি, তুমি কতটা হ্যাপি, তুমি কতটা পজিটিভ, কতটা গুড লুকিং, তুমি কতটা অ্যাট্রাকটিভ, তুমি কত মানুষজন তোমাকে চায়, তোমাকে এত সুন্দর তুমি এত ট্যালেন্টেড, এত সাকসেসফুল। মানুষজন সবসময় তোমার মতো হতে চায় পারি না, মানুষজন সবসময় তোমাকে অ্যাডমায়ার করে, মানুষজন তোমাকে ভাবে যে তোমার কতটা হ্যাপি লাইফ। বাট তোমারও যে বাজে দিন গেছে, তুমিও যে ওই বাজে ফেজের মধ্যে দিয়ে গেছো, তোমাকে অনেক সময় বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, তারা কিন্তু সেটা ভাবে না। তারা তোমাকে ওই যে বললাম না, তোমাদের একটা স্টার কোয়ালিটিস, মানুষজন সেলিব্রিটিদেরকে ধরে যে আমরা সবসময় বলি না সেলিব্রিটি হলে কত ভালো হতো, লাইফ কত ইজি হতো, বাট না, তাদেরও কিছু লাইফ আছে, তাদেরও বাজে মুভমেন্টস আসে, বাট আমরা সবসময় তাদেরকে একদম মানে সেইভাবে স্টারের মতো ভাবি, যে আকাশের চাঁদ, মানে আকাশের স্টার, মানে সবসময় চকচক করছে ওরকম, মানে খুব হ্যাপি লাইফ ওরকম। সেরকমই পাইলওয়ান তোমরা চুজ করছো, তোমাদেরকে মানুষজন যখন দেখে না, তারা ভাবে কি বলতো, খুব হ্যাপি, বাবা ও কি হ্যাপি না, কি হাসি খুশি, খুব পজিটিভ, কত সাকসেসফুল, কত আনন্দ তার লাইফে। বাট তোমাদের মধ্যে একটা বাজে ফেজ আছে, সেটা কেউ দেখে না। তোমরা সবসময় পজিটিভিটি রেডিয়েট করো, তোমাদের সাথে কেউ মিশতে বুঝতেই পারবে না তোমাদের লাইফে এত দুঃখ আছে, হয়তো তোমার সেই দুঃখগুলোকে অতিক্রম করে এখন হ্যাপি ফেজে আসবে। বাট তোমরা যদি কাউকে বলো না, সে বলবে এরকম করে যে বাবা তোকে দেখলে তো বোঝাই যায় না তোর এত টফ মুমেন্টস গেছে, কারণ কি তুই এতটাই স্ট্রং, মানে তোমার স্ট্রংনেসটা এতটাই যে তুমি লোককে বোঝাতে যাও না, কিংবা জানতে দাও না তুমি কতটা স্ট্রং, আর তুমি কতটা বাজে সময়ের মধ্যে দিয়ে গেছো। মানে এটা একটা গ্রেট কোয়ালিটি, ইটস এ গ্রেট কোয়ালিটি টু হ্যাভ পাইলওয়ান। মানে খুব 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 মানে আমি এত সুন্দর রিড করছি তোমাদেরকে, মানে আমি বলে বোঝাতে পারছি, আমি এনার্জিটা এতটা স্ট্রং, এত সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারছি। খুব কম মানুষেরই আমি দেখি এই কোয়ালিটিসটা রয়েছে। মানে ইউ আইজ আর দ্য লাকি ওয়ান, পাইলওয়ান, মানে খুব স্ট্রং কোয়ালিটিস এগুলো। তোমার পার্সোনালিটিটা খুব স্ট্রং পাইলওয়ান, মানে সচরাচর এই কোয়ালিটিসগুলো সবার মধ্যে থাকে না, এগুলো হচ্ছে রয়্যাল কোয়ালিটিস। আমি প্রথমে বললাম তোমার একটা রয়্যাল কিছু একটা আছে তোমাদের মধ্যে, কিছু একটা আছে তোমাদের পার্সোনালিটিতে, যেটা মানুষজনকে অ্যাট্রাক্ট করে। তোমাদের এই নোবেল ক্যারেক্টারিস্টিক, তোমাদের যে নোবেল পার্সোনালিটি, তোমাদেরকে দেখতে ভালো, তো অবভিয়াসলি তোমাদের মানুষ তো তোমাদের প্রতি অ্যাট্রাকশন তো চলে আসবে। লাইক এই জন্যই সবাই তোমাকে অ্যাডমায়ার করে, তোমাকে ইন্সপিরেশন ভাবে। হায়ার ফিল্ম তো কোথাও না কোথাও তোমার মধ্যে কিছু লিডারশিপ কোয়ালিটিসও আছে পাইলওয়ান। মানে মানুষজন, হয়তো তুমি এমন কোনো পজিশনে আছো, কিংবা তুমি এমন কোনো জব করো যেখানে মানুষজন তোমার কাছে আসে ফর অ্যাডভাইসের জন্য আসে, কিংবা ধরো তুমি তোমাদের এমনি নর্মাল ফ্যামিলিতে সবাই তোমার কথা খুব শোনে, তোমাকে কোনো কাজ করবে না, কি তোমার থেকে পারমিশন নেয়, পারমিশন থেকে না, মানে একটা অ্যাডভাইস হিসেবে চায় যে এটা কি করা ঠিক হবে বলতো, এটা করলে কি এটা কি, মানে
তোমাকে সবাই খুব প্রেস করে, তোমাকে সবাই খুব ইউনো অ্যাজ আ গুরু ঠিক মানে ফ্যামিলিতে ঠিক গুরু বলা চলে না, মানে এটা একটু হাস্যকর সাউন্ড করছে, বাট মানে তো এক মানে আমার হয় না ফ্যামিলিতে যেরকম বাবা মা যদি বাবা মাকে জিজ্ঞেস করে সবাই সব কিছু করে যেটা করা ঠিক হবে কি হবে, মানে তোমাদের ফ্যামিলিতেও তুমি আমার একটা পজিশনে রয়েছো যেখানে তোমাকে সবাই জিজ্ঞেস করে তোমার অ্যাডভাইস চায় যেটা করা ঠিক হবে, দেখো এটা করলে কিছু খারাপ হবে, তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটিস আছে বেসিক্যালি, তুমি সবাইকে লিড করতে পারবে, তোমার মধ্যে সেই লিড করার ক্ষমতা আছে, এরকম না যে ভুলভাল বলে দেবে যাতে মানুষের লাইফ ধ্বংস হয়ে যায়, ওরকম না, তুমি যেটা বলবে সেটা খুব ভালো বলবে আর তোমার মধ্যে সেই কোয়ালিটিস রয়েছে। সো ইয়া পাইন থ্রি। তো হ্যাঁ, তোমাদেরকে সবাই একটা মানে কী বলবো, কোনো অ্যাডভাইস চাওয়ার হলে, কোনো সাজেশন চাওয়ার হলে সবাই ইউনো তোমার কাছে আসে, এই জিনিসটা এই কোয়ালিটিসটা তোমার মধ্যে রয়েছে, এরকম না যে তুমি পারো না বা কিছু, মানে এরকম না যে তুমি জাস্ট যা খুশিতে একটা বলে দাও, এরকম না, তুমি যে সাজেশনসগুলো দাও, যে হেল্পগুলো করো, সেগুলো সত্যি মানুষের অনেকটা হেল্প করে তাদের লাইফে, সেটা মানুষ বোঝে, সেই জন্যই তোমার কাছে আসে, আর তোমার মধ্যে এই ক্ষমতাটাও আছে, তোমার মধ্যে এই লিডারশিপ কোয়ালিটিসটা আছে খুব ভালো মতো। পিপল অলওয়েজ লিসন টু ইউ, মানুষ তোমার কথা শোনে, তুমি কী বলছো, কি কোথায় কি বলেছো, মানে তোমার যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থাকে, তুমি সেখানে নিজের কি মতামত দিচ্ছ, যদি তুমি মানে খুব অনেকে হয় না যে খুব সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, হোয়াট এভার দে পোস্ট, তুমি যাই পোস্ট করছো মানুষ সেগুলোকে খুব ফলো করে, তোমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষজন খুব ফলো করে, হয়তো তুমি তোমার ইনস্টাতে যে ছবিগুলো দাও কিংবা ফেসবুকে যে পোস্ট শেয়ার করো, মানুষজন তুমি খুব ফলো করে, তুমি সেটা জানো কি জানো না, বাট তুমি হয়তো সেটা জানো না, তোমাকে হয়তো না জানিয়ে তারা তোমাকে ফলো করে, হয়তো তোমার পোস্টে রিয়্যাক্ট করে না, আবার তোমাকে ফলো করে, অনেক রকমভাবে ফলো করা যায়, তো সেইভাবে হয়তো অনেকগুলি থাকো, হয়তো পোস্টে তোমার লাইক করছে না, বাট মানুষজন তোমাকে নোটিস করছে তুমি কি পোস্ট করছো, সিক্রেটলি তোমাকে ফলো করছে, তুমি যেটা জানো না, তুমি হয়তো জানো না তোমাকে ফলো করছে, বাট তারা তোমাকে ফলো করছে, আর তারা তোমাকে এরকমভাবে ফলো করে না যে যা খুশি একটা পোস্ট করছি মা এটা আবার কি পোস্ট, ওরকম না, দে অলওয়েজ লুক আপ টু ইউ, মানে সারা ভাবেই মানে এরকম, মানে দে থিঙ্ক অফ ইউ ভেরি হাই, খুব মানে হাইফাইভাবে ফলো করে, এরকম না যে ও বাবা কি একটা পোস্ট করেছে, মানে হয় না যে জাস্ট দেখতে হয় তাই দেখছি, ওরকম না, তারা মানে খুবই হাই পজিশনে তোমাকে বসায়, সেই জন্যই তোমাকে ফলো করে, মানে জিনিসটা খুবই পজিটিভ ওয়েতে, কোনো নেগেটিভ ওয়েতে না, দে থিঙ্ক অফ ইউ ভেরি হাই, মানে যারাই তোমাকে ফলো করে, যারাই তোমাকে সিক্রেটলি অ্যাডমায়ার করে, যারাই তোমাকে সিক্রেটলি ফলো করে, যাদেরকে তুমি ইনফ্লুয়েন্স করো, তারা সবাই তোমাকে একটা হাই পজিশনে দেখে, আর তারা এটাও জানে যে তুমি ইন ফিউচার হাই পজিশনে যাবে, সাকসেসফুল হবে, সেটা তুমি হয়তো তুমি হয়তো সেটা ফিল করো না, বাট যারা তোমাকে ফলো করে, বেশিরভাগ পার্সন হয়তো তোমাকে কেউ বলেছেও, বাট সবাই তারা এটা নিজেরা ফিল করে যে ইউ উইল বি সাম ইউ উইল মানে তুমি একটা মানে কোনো পজিশন হাসিল করবে, ইউ উইল মানে একটা মানে ইউ উইল এস্টাবলিশড ইন ইউর লাইফ, মানে তুমি তোমার নিজের লাইফে খুব এস্টাবলিশড হবে, খুব প্রতিষ্ঠিত হবে। লাইক এইসব ওয়ান্স লাইক মানে খুব মানে তোমার মধ্যে পজিটিভিটিটা খুব বেশি, মানে এইটা খুব স্ট্রংলি আসে যে তোমার সাথে যারাই মিশে, যারাই কথা বলে, যারাই খুব মানে এরকম না যে তোমার সাথে মিট করে মানুষ এরকম ভাবে যে কার সাথে একটা মিট আপ করবো, বাবা দিনটাই বেকার হয়ে গেলো, এরকম মানুষ হয় যে আমরা অনেকের সাথে মিশে দেখা করার পর ভাই বাবা এর সাথে আছে দেখা হয়ে গেল, বাবা দিনটাই খারাপ, ওরকম না, তোমার সাথে যদি কোনো মানুষের দেখা হয় তাহলে সে বলবে বাবা আমার দিনটা নিশ্চয়ই আজকে অনেক ভালো যাবে, কারণ এই পার্সনের সাথে আমার দেখা হয়েছে, ওকে দে অলওয়েজ থিঙ্ক অফ ইউ ভেরি হাই, তোমাকে সবাই খুব লাকি চার্ম, পজিটিভ পার্সন, খুব অ্যাডমায়ার করে তোমাকে সবাই, বিকজ অফ ইউর থিঙ্কিং, তোমার যে একটা পজিটিভ থিঙ্কিং, তোমার যে একটা পজিটিভ ভাইব, সেটা সবাই মানে তোমাকে বলতে হবে না, সেটা সবাই বুঝে যায়, আর তোমাকে দেখলে মানুষ সেটা ফিল করে যে একটা পজিটিভ ভাইব আসে, একটা পজিটিভ অরা তোমার, যে তুমি খুব মানে লাকি একটা হোয়াইট একটা পজিটিভ শান্ত একটা কাম ভাইব, আর খুব মানে কী বলবো, একটা তোমাকে দেখলে মানুষ ভাবে যে না আমার দিনটা খুব ভালো যায়, তোমার সাথে কথা বললে মানুষ খুব ভালো ফিল করে, একটা পজিটিভ ভাইব আসে। Like Ace of Wands is literally
গ্রোথ তোমার লাইফে মানে যারা পাইল 1 চুজ করেছো তোমাদের লাইফে মানে তোমরা খুবই কী বলবো মানে লাইফে তোমরা অনেক কিছু তোমাদের লাইফে অনেক কিছু হয়েছে, সেই জিনিসগুলো তোমাকে আজকে তুমি যে পারসন সেটা তোমাকে হতে সাহায্য করেছে। লাইক লাইফের অনেক ট্রান্সফরমেশনসের মধ্যে দিয়ে তুমি এসে আজকে এই পজিশনে দাঁড়িয়ে আছো। এরকম না যে তুমি সবসময় তোমার লাইফে সমস্ত কিছু খুব স্মুথ, তুমি কোনো হার্ডলসের মধ্যে দিয়ে যাওনি, তুমি কোনো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাও। তোমার লাইফে এরকম নয় যে তুমি সর্বক্ষণ পজিটিভ, মানে তুমি সর্বক্ষণ পজিটিভ ভাইব রেডিয়েট করো মানে তোমার লাইফে সমস্ত কিছু পজিটিভ। ইট ইজ নট অ্যাট অল লাইক দ্যাট পাইল 1। এটা একদমই ভুল কথা পাইল 1। কারণ কি আমি যেটা দেখছি পাইল 1কে আমি রিড যত করছি তত আমি যেন অবাক হয়ে যাচ্ছি যে তোমাদের লাইফে, নিজেদের লাইফে এত প্রবলেমস, তুমি তোমার কেরিয়ারে এতটা মানে টাইম ফোকাস করছো, এতটা টাইম পুট করছো, তুমি সাকসেসফুল হতে চাও, তুমি এতটা টাইম নিজের উপর স্পেন্ড করো, বাট স্টিল এরকম না যে তোমার লাইফটা ইজি ছিল। তুমি অনেক হার্ডলসের মধ্যে এসো, অনেক ট্রান্সফরমেশনসের মধ্যে দিয়ে এসো, অনেক লেসেন্স তুমিও লার্ন করেছো, অনেক ব্যাড টাইমসের মধ্যে দিয়ে তুমিও গেছো, বাট এইসব জিনিসগুলো তোমাকে গ্রো করেছে অ্যাজ আ পার্সন তুমি অনেকটাই শিখেছো। আজকে যে এত মানুষজন তোমাকে দেখে, এত মানুষজনকে তুমি ইন্সপায়ার করো, সেটা সম্পূর্ণভাবে এই ট্রান্সফরমেশনসের মধ্যে দিয়ে তুমি এসছো বলে আজকে তুমি এখানে আছো। আর এখানে আছো বলে এত মানুষ তোমাকে ফলো করছে। তো লাইক ডিভাইনও তোমাকে একটা হেল্প করে যে না, এই পার্সনটার মধ্যে এত পজিটিভিটি, এত এনার্জি, তাহলে আমিও একে হেল্প করি। মানে তোমার মধ্যে হয় না যে অনেকে থাকে যে হচ্ছে লাইফে যদি একটু কিছু না থাকে সেটা নিয়ে অনেক বলবে, বাট তোমার মধ্যে এরকম না। তোমার মধ্যে তুমি যেটুকু আছে, যেটা নেই সেটা নেই, তুমি এরকম মেন্টালিটি, তোমার যেটা নেই সেটা নেই, কিন্তু যেটা আছে সেটাকে তুমি এতটা অ্যাপ্রিসিয়েট করো, যেটা আছে সেটাকে তুমি মানে খুবই অ্যাপ্রিসিয়েট করো। এই জন্য ইউনিভার্সে তোমাকে সবসময় হেল্প করে যে তোমার সমস্ত উইশগুলো ফুলফিল হয়। আর এটা কোথাও না কোথাও তোমাকে যারা দেখে, তোমার সাথে যারা মেশে, তোমার সাথে যারা কথা বলে, তারা কোথাও না কোথাও ফিল করে যে তোমার মধ্যে একটা এমন একটা ব্যাপার আছে যেটা আমাদের অন্যদের মধ্যে নেই। এরকম হয়তো তোমাকে অনেকেই কমপ্লিমেন্ট করে যে তোর সাথে কথা বললে অনেক পজিটিভ ভাইব পাই, তোর সাথে আমার কথা বললে আমার মনটা ভালো হয়ে যায়। যে তোমার সাথে হয়তো অনেকে এই জন্য হয়তো তুমি ভাবো যে আমি তো কারোর সাথে কন্ট্যাক্ট করি, তো আমাকে সবাই কেন এত অ্যাপ্রোচ করে, তোর সাথে এত লোক আমাকে মেসেজ কেন করো কথা বলার জন্য। হয়তো তোমার প্রতি অনেকে ইন্টারেস্টেড, হয়তো তুমি খুব অ্যাট্রাক্ট, তুমি হয়তো ভাবো আমাকে দেখতে ভালো বলে হয়তো মানুষজন আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়, আমাকে টেক্সট করে, আমাকে কল করে, আমার সাথে কথা বলতে চায়, আমার সাথে রিলেশনশিপে যেতে চায়। ইয়েস, ইট মে বি আ কজ। হ্যাঁ, হতে পারে তোমাকে দেখতে ভালো, হ্যাঁ হতে পারে তোমাকে দেখতে সুন্দর, তুমি অ্যাট্রাক্টেড, ব্লা ব্লা ব্লা, হতে পারে। বাট তুমি কি জানো, সব সুন্দর ব্যক্তি যারা দেখতে ভালো তাদের সাথে অনেকেই মানে একটা তো ভাইবের ব্যাপার থাকে। আমি তো সমস্ত রাস্তায় মানে এরকম তো হতে পারে না যে সমস্ত দেখতে সুন্দর ব্যক্তির সাথেই আমার ভাইব ম্যাচ করবে। বাট তুমি আমার একটা পার্সন যে বাইরে থেকেও দেখতে সুন্দর, ভিতর থেকেও দেখতে সুন্দর। তোমার মধ্যে আমার একটা ব্যাপার আছে যে একটা ভিতর থেকে মানুষকে হয় না, ভিতর থেকে যখন একটা মানুষ ভালো হবে তখন তাকে দেখে সবাই তাকে সবাই অ্যাডমায়ার করবে। এরকম একটা ব্যাপার যে তোমার বাইরেটা তো সুন্দরই, খুবই সুন্দর, বাট ভিতরটা এতটা সুন্দর যে যখন কেউ তোমার সাথে কথা বলে সে যেন আরও ক্যাপটিভেট হয়ে যায় থ্রু ইয়োর ভাইব। প্রথমে তো সে তোমার লুকে আটকে যায়, তারপরে তোমার সাথে কথা বলে সে আরও বেশি ক্যাপটিভেট হয়ে যায়, তখন তার পক্ষে তোমাকে ভোলা অসম্ভব। সেই জন্যই হয়তো এই পার্সনটা যে তোমাকে এতবার টেক্সট করছে, এতবার মেসেজ করছে, সেই পার্সনটা যে তোমার সাথে রিলেশনশিপে যেতে সে এতটাই ক্যাপটিভেট হয়ে গেছে। কারণ কি সে কোথাও না কোথাও তোমার সাথে কোনো না কোনোভাবে অ্যাটাচ ছিল। একসময় হয়তো তোমরা খুব কথা বলতে, সেই কথাটা হয়তো সে এখনও ভুলতে পারছে না, সেই জন্য হয়তো সে বারবার টেক্সট করছে। কারণ কি সে এতটাই ক্যাপটিভেট হয়েছে ইন ইউর এনার্জি, তোমার এনার্জিটা এতটাই পছন্দ এই পার্সনটা, কিন্তু সে সবসময় চায় যে এই এনার্জি থাকতে। কারণ কি তোমার এতটাই পজিটিভ এনার্জি, এতটাই চার্মিং এনার্জি, এতটাই পজিটিভ ভাইব, যেটা অন্য 5টা মানুষের মধ্যে তুমি পাবেই না। আই ক্যান বেট দ্যাট, আই ক্যান বেট পাইল 1, যারা পাইল 1 চুজ করেছো যে তোমাদের মধ্যে তোমরা এই কমপ্লিমেন্টটা পাবেই যে তোর সাথে কথা বললে মনে হয় যে আমি কথা বলতে, মানে এরকম তো কমপ্লিমেন্ট পেয়েই থাকবে যে তোর সাথে কথা বললে মনে হয় যে কথা বলতেই থাকি, তোর সাথে কথা বললে মনে হয় কখন ফোনে কথা বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেলে বুঝতেই পারলাম না, মানে এরকম কিছু কমপ্লিমেন্ট তোমরা পাবেই। আর মানে তোমরা খুবই অ্যাট্রাক্টিভ, আমি এটা বারবার বলছি, প্রচণ্ড অ্যাট্রাক্টিভ, ওয়েদার ইট ইজ লুক, ওয়েদার ইট ইজ পার্সোনালিটি, ওয়েদার ইট ইজ দ্য ওয়ে ইউ টক, মানে কিছু না কিছু তোমার মধ্যে খুব ইউনিক। তো নেক্সট কার্ড যেটা আসছে সেটা হচ্ছে 3 of Cups। তো Three of Cups ইটস আ কার্ড অফ সেলিব্রেশন। তো এই কার্ডটা অলমোস্ট ইটসেলফ বলে দিচ্ছে যে মানুষ যখন কোনো ইউ অলওয়েজ সিম টু বি আ ভেরি হ্যাপি পার্সন। যখনই মানুষজন তোমাকে দেখে তখন তাদের এই জিনিসটা মাথায় আসে যে এই পার্সনটার সাথে যখনই কথা বলি তখনই খুব ভালো ভাইব, মানে এই জিনিসটা তোমার থ্রু আউট
মানে ওভারঅল মানে তোমাদের থ্রু আউট প্রত্যেকটা কার্ড যে একটা ভাইব দিচ্ছে তোমাদের ব্যাপারে, সেটা হচ্ছে পজিটিভ ভাইব, একটা ভাইব যেটা কিন্তু তোমাদের সবসময় পিপল নোটিস করে। যখনই মানে তোমার সাথে যখনই তা কারো কোনো একটা পার্সনের তোমার সবসময় তোমার সাথে চেনা জানা ছিল, মানে কলেজ লাইফে, তারপর হয়তো কন্ট্যাক্ট নেই, তারপরে অনেক বছর বাদে হয়তো তোমাদের সাথে দেখা হয়েছে, তখন সেই জিনিসটা বলবে যে না এই পার্সনটা মানে এরকম না যে চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা মানুষের চেঞ্জ হয়, বাট চেঞ্জটা এরকম না যে তুমি আগে খুব ভালো ছিল এখন একদম বাজে হয়ে গেছে, এরকম না। তুমি দিনকে দিন যেন আরও ভালো হচ্ছ, আরও পজিটিভ হচ্ছ। আর এরকম একটা জিনিস যে তুমি খুব তোমার সাথে মানুষ টাইম স্পেন্ড করতে ভালো লাগে, তোমার সাথে টাইম স্পেন্ড করতে সবার ভালো লাগে, ইউ আর ভেরি ফান টু বি অ্যারাউন্ড। আর তোমার সাথে সময় কাটালে মানুষের খুব মন ভালো হয়ে যাবে, এরকম একটা কোয়ালিটিস আছে তোমার মধ্যে, এটা কিনা সবাই পছন্দ করে। আর সিক্রেটলি আর একটা জিনিস আসছে যে মানুষ মানে মানে মানুষ তোমাকে দেখে হয়তো ভাবে যে হচ্ছে তোমার লাইফটা খুব ইজি, তুমি খুব হ্যাপি ইন ইউর লাইফ। এটা আদতেও সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না, বাট মানুষ সিক্রেটলি এটা ফিল করে তোমার লাইফ দেখে যে তোমার লাইফটা খুব ইজি, খুব হ্যাপি, তোমার কোনো চিন্তা নেই, ইউ আর ভেরি হ্যাপি, মানে তোমার কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল চিন্তা নেই, কোনো ইমোশনাল চিন্তা নেই, কারণ তোমার লাইফ সেট। তোমাকে দেখতে হবে, তুমি যাকে চাইবে তাকে পাবে, তুমি সাকসেসফুল, মানে তোমার লাইফ মানে তোমাকে দেখে লোকে একটা আইডিয়াল লাইফ ভাববে, একটা আইডিয়াল লাইফের যে চিত্র থাকা উচিত সেই চিত্রটা হচ্ছে তোমার লাইফ, মানে তোমার লাইফটাকে অ্যাজ আ এক্সাম্পল হিসেবে লোকে পোর্ট্রে করবে, লাইক হাউ আ পারফেক্ট লাইফ শুড বি, দেন ইট ইজ ইয়োর লাইফ, মানে তোমার লাইফটাকে একটা পারফেক্ট লাইফের এক্সাম্পল হিসেবে ধরা হতে পারে এরকম কিছু। মানে মানুষজন সিক্রেটলি এটা ফিল করে যে তোমার লাইফটা পারফেক্ট, বাট আদতেও কিন্তু সেটা না। তোমার লাইফে অনেক স্ট্রাগল, অনেক হার্ডেলস, অনেক ডিসস্যাটিসফ্যাকশন তোমারও আছে টু লাইফ, বাট ইউ নেভার শো ইট টু পিপল, লাইক তুমি এটা কখনোই সেরকমভাবে পোর্ট্রে করো না টুয়ার্ডস পিপল। এই জন্যই হয়তো মানুষজন তোমাকে দেখে অনেকটা অবাক হয় যে কীভাবে একটা মানুষ এতটা পজিটিভ, আর কীভাবে একটা মানুষ এতটা হার্ডওয়ার্ক পুট করে, বাট কোথাও একটা বিস্ময়কর চিহ্ন তাদের ফেসে দেখা যায় না। আর 6 of Wands, সরি, তো এটা কোথাও না কোথাও এটা মানে আমি একটু প্রথম থেকেই বলছিলাম, মানে মানুষজন তোমাকে মানে তোমার নামের সাথে যেন সাকসেসটা উঠে আসে, মানে এই যে জিনিসগুলো বলছি না, এই যে জিনিসগুলো মানুষজন ফিল করে তোমার প্রতি, যেগুলো আমি বলছি এগুলো তারা তোমার সামনাসামনি বলে না, এই জন্য সিক্রেটলি আজকে টপিকটা হচ্ছে হোয়াট ডু পিপল থিঙ্ক অ্যাবাউট ইউ সিক্রেটলি। তো এটাই মানুষজন তোমার এই যে ভাবনাগুলো আমি যে বলছি এগুলো সবাই সিক্রেটলি ফিল করে, কেউ হয়তো বলে, বাট মোস্ট অফ দেম হয়তো মানে 100 জনের মধ্যে 2-3 জন হয়তো তোমাকে বলে, বাট 90% জন হয়তো তোমাকে বলে না। তাদের বক্তব্যগুলো আমি থ্রু দিস রিডিংস বলছি। তো বেশিরভাগ পার্সন মানে মোস্ট অফ দ্য পার্সন হু আর যারা তোমাকে চেনে, বেশিরভাগ পার্সন যাদের সাথে তোমার কন্ট্যাক্ট রয়েছে তাদের মধ্যে 90% পার্সনরাই বলবে যে তুমি ইন ফিউচার যদি তুমি এখন অব্দি কোনো কেরিয়ার জব না করে থাকো, কিংবা কোনো কেরিয়ারে এখন অব্দি না থেকে থাকো, দেন তারা সবাই একটাতে একমত হবে যে তুমি খুব সাকসেসফুল হবে, কারণ তোমার মধ্যে এমন একটা স্পার্ক রয়েছে, একটা ডিটারমিনেশন রয়েছে, একটা ডিসিপ্লিন রয়েছে, যে তুমি এতটাই হার্ডওয়ার্ক করো যে তারা জানে যে তুমি একদিন সাকসেসফুল হবে। আর সেটাতে কোনো কোয়েশ্চেন নেই, অলমোস্ট 95% একই কথা বলবে, কারণ কি তারা এটা ফিল করতে পারে যে তোমার মধ্যে একটা একটা স্পার্ক আছে, একটা সামথিং, মানে দের ইজ সামথিং, একটা খিদে আছে তোমার মধ্যে, যেটা অন্য আর 5টা মানুষের মধ্যে তারা দেখে না, যেটা তোমার মধ্যে সেটা যে তারা দেখে আর সেটা ফিল করে। আর এসব মানে এটা হয়তো তাদের সেটা সামনাসামনি বলে না, বাট দে ক্যান ফিল দ্যাট নাইট অফ কাপস। বাট তোমার মধ্যে একটা আলাদা মানে এরকম না যে তুমি সবসময় কী বলবো নিজের জগতেই থাকো, হয়তো তুমি তোমার কেরিয়ারে একটু বেশি ফোকাস, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর ভেরি ইমোশনলেস পার্সন, ইউ ডু হ্যাভ আ ইমোশনাল সাইড টু ইউর ক্যারেক্টার টু। তো নাইট অফ কাপস এটা বলছে যে তুমি প্রচণ্ড পরিমাণে স্টেবল ইমোশনালি, আর তোমার মধ্যে আমার একটা ব্যাপার আছে লাইক ইমোশনাল ইন্টেলিজেন্স, বুদ্ধিমান তো হলে বটে, বাট এরকম না যে বুদ্ধিমানটা শুধুমাত্র কেরিয়ার ওরিয়েন্টেড, ইউ আর ভেরি ইমোশনালি ইন্টেলিজেন্ট, মানে তুমি জানো কোথায় তোমার ইমোশন ইনভেস্ট করতে হবে, ইউ নো ওয়্যার টু ইনভেস্ট ইউর এনার্জি অ্যান্ড ইমোশন, যেটা কিনা তোমাকে খুবই স্মার্ট করে মানে অন্যদের থেকে, মানে আর 5টা মানুষদের থেকে তুমি অনেকটাই স্মার্ট সব দিক থেকে, আর এটা মানুষের নজর কাড়ে।
like Knight of Cups is very much a stable, it represents a person who is very stable in terms of emotion. মানে তুমি এমন একটা পার্সন যে কিনা খুব ইমোশনালি স্টেবল, মানে তুমি হট করে এমন কোনো পার্সনের সাথে রিলেশনশিপে যাও না যে কিনা ইউনো ইন ফিউচার কি তোমাকে চিট করবে, মানে তুমি অনেক বুঝে শুনে ইমোশনালি ইনভেস্ট করো। মানে এই যে পার্সনটা তোমার সাথে কথা বলতে চায়, বললাম না যে প্রথমে যে কথা বলতে চায়, টেক্সট করতে চায়, তুমি রিপ্লাই করো, বাট এই পার্সন হয়তো তোমার সাথে ইমোশনালি ইনভেস্ট করতে চায়, বাট তুমি সামহাউ ফিল করছো দ্যাট দিস পার্সন ইজ নট গুড ফর ইউ, দ্যাটস ওয়াই তুমি তার সাথে ডিস্টেন্স মেনটেন করছো। তো মানুষজন একটু ফিল করতে পারে যে মানুষজন হয়তো একটু জানে যে অনেকে আছে তোমার লাইফে, অনেকে আছে এমন পার্সন, সে তারা হয়তো সেটা জানে, যে মানুষজন হয়তো জানে এটা যে অনেকে আছে এরকম যে তোমার সাথে বন্ধুত্ব করতে চায়, কথা বলতে চায়, বা ফ্রেন্ড জোন হতে চায় তোমার সাথে, বাট তুমি হয়তো তাদের সাথে সেরকম কথা বলো না, ডিস্টেন্স মেনটেন করো, কারণ কি তুমি জানো ইমোশনালি তুমি সব একটা ইমোশনালি বেশি ডিপলি অ্যাটাচড হও না কারোর সাথে, কারণ কি তুমি জানো কীভাবে ডিস্টেন্স মেনটেন করতে হয়। এটা মানুষজন ফিল করতে পারে, কিন্তু কেন কি তারা চায় তোমার সাথে অ্যাটাচড হতে, বাট তুমি কোথাও না কোথাও একটা ডিস্টেন্স বজায় করো তাদের সাথে। তো এটা কোথাও না কোথাও তোমার একটা মানে কী বলবো, একটা ইমোশনাল ইন্টেলিজেন্স কাজ করে, যেটা মানুষজন ফিল করে। হয়তো তারা বলে না তোমাকে যে তুই এরকম করছিস কেন, আমি তোর সাথে কথা বলতেছি, বাট যখন দেখে যে তুমি তাদের থেকে তোমার নিজেকে দূরে রাখছো, তখন তারা এই জিনিসটা ফিল করে, বাট দে ওয়ান্ট টু টক টু ইউ, দে ওয়ান্ট টু বি ফ্রেন্ডস উইথ ইউ। তো ওই জন্য মানে মানুষজন খুবই অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তারা চায় তোমার সাথে কথা বলতে, বাট তুমি কোথাও না কোথাও যখন দেখো যে দিস ইজ নট গুড ফর মি, তুমি যখন বোঝো এই পার্সনটা ইজ নট গুড ফর ইউ, দ্যাট পার্সন ইজ নট গুড ফর ইউ, ইউ উইল টেক আ স্টেপ ব্যাক, অ্যান্ড ওটা কোথাও না কোথাও মানুষজনকে আরও অ্যাট্রাক্ট করে তোমার প্রতি। কারণ কি মানে এই কোয়ালিটিসগুলো আমি যেগুলো বলছি পাইল ওয়ানের, এগুলো সাধারণত অন্য 5 জনের আমি কারোর রিড করি না, কারণ কি এই কোয়ালিটিসগুলো খুব ইউনিক অ্যান্ড ভেরি রেয়ার কাইন্ড অফ কোয়ালিটিস টু হ্যাভ ইন সামওয়ান। তো ওই জন্য মানুষজন মানে এই কোয়ালিটিসগুলো তো সচরাচর অন্য মানুষের মধ্যে পাওয়া যায় না। তো ওই জন্য যখন তোমাদের মধ্যে এই কোয়ালিটিসগুলো তারা দেখে, তখন ভাবে এই মানুষটা তো ইউনিক কী করে, মানে এটা কি সে ইন্টেনশনালি করছে নাকি সে মানে তার ক্যারেক্টারিস্টিক্সের মানে একটা অদ্ভুত একটা মিস্ট্রি থাকে তোমার ক্যারেক্টারিস্টিক্সে, মানে সবাই সহজে সেই মিস্ট্রিটাকে সলভ করতে পারে না, এরকম কিছু মানে অদ্ভুত, বাট খুব ইন্ট্রিগ আর খুব ইউনিক। জাস্টিস কার্ড এসছে, তো কোথাও না কোথাও ওই যে বললাম তো আমাদের একটা লিডারশিপ কোয়ালিটিটাকে রিপ্রেজেন্ট করছে, মানে মানুষজন আর একটা খুব মানে স্ট্রংলি আসে যে মানুষজন তোমাকে খুব হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি হিসেবে ট্রিট করে, নট মানে অনেক আছে না যে মানে ধরো তুমি কোনো কথা বললে সেই কথাটাকে খুব গুরুত্ব দিয়ে শুনবে, মানুষ গুরুত্ব দেবে সেই কথাটাকে, তোমার কথার ভ্যালু আছে, তোমাকে রেসপেক্ট করবে, এরকম মানে তুমি যদি কোনো কথা বলো সেটাকে রেসপেক্ট করবে, এরকম মানে তোমার গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট দেয় মানুষজন, আমাকে তোমাকে সবাই খুব হাইলি রেসপেক্ট করে। এই জিনিসটা তো আগেও এসছে, খুব স্ট্রংলি আসছে এই জিনিসটা। আর 5 অফ পেন্টিকলস এসছে, তো কোথাও না কোথাও তোমারও হয়তো ফাইন্যান্সিয়াল কন্ডিশনস কিংবা ব্যাড, ওই তো বললাম যে ব্যাড সিচুয়েশন থাকলে তুমি জিনিসটাকে শো করো না, তোমারও মানুষজন তোমাকে দেখে এই জিনিসটা খুব স্ট্রংলি আসছে যে মানুষজন তোমাকে দেখে এরকম ভাবে যে কি পাইল ওয়ানরা কত হ্যাপি, তাদের ফাইন্যান্সিয়াল কোনো ইস্যুস নেই, হেলথ রিলেটেড কোনো ইস্যুস নেই, কতটা সাকসেসফুল, কি সুন্দর নিজের কেরিয়ারে ফোকাস করছে, আর আমাদেরকে দেখো এখনো অবধি কিছু করতে পারলাম না, ঠিক আছে আমাদের সাথে এরকম কেন হয়। দেন তারা জানে না যে তুমি কতটা হার্ডওয়ার্ক করো, তো তারা জানে না তুমি, তোমারও বাজে সময় গেছে, তোমারও 5 অফ পেন্টিকলস একটা টাইম ছিল, আর তুমি সেখান থেকে অনেকটা মুভ অন করে এখন তুমি 8 অফ পেন্টিকলসে নিজের কাজ করছো। তো তোমারও এই জিনিসটা এটাই রিপ্রেজেন্ট করছে যে ইউ অলসো গো থ্রু দ্যাট ফেজ, যেখানে তোমাকে নিজেকে একটু টাইম দিতে হয়েছে, অনেক হার্ডলস সহ্য করতে হয়েছে, একটা বাজে টাইম ছিল, বাট তুমি এরকম ভাবো নিজের লাইফটা সবসময় ওরকম হবে, তুমি জানো যে আজকে বাজে টাইম আছে, পরে কিছুদিন পর আবার ভালো টাইম আসবে, কারণ কি তোমার ফেথ, you have an immense faith in universe, like big salute to pile one, কারণ আমি যেটা ফিল করতে পারছি লাইক ইউ হ্যাভ আ ইমেন্স ফেথ ইন ইউনিভার্স, তোমার বিশ্বাস মানে অসীম বিশ্বাসের কোনো শেষ হবে না, এতটাই বিশ্বাস তোমার ইউনিভার্সের ওপর, ভগবানের ওপর, নিজের ওপর, নিজের ট্যালেন্টের ওপর, তুমি জানো
যে আজকে বাজে গেলে আজকে বাজে যাবে, কালকে বাজে যাবে, কিন্তু পরশু দিন ঠিক ভালো সময় আসবে। আর এই বিশ্বাসটা সবার থাকে না, এই পজিটিভিটিটা সবার থাকে না, এই বিশ্বাসটা সবার থাকে না। তো তোমার আছে, সেই জন্যই সবাই তোমার দিকে তাকায়, তুমি সবাইকে ইন্সপায়ার করো, তুমি সবাইকে মোটিভেশন দাও। আর কোথাও না কোথাও এটা অনেকের কাছে একটা এনভিয়াস ব্যাপারও হতে পারে যে বাবা দেখো বেশি জ্ঞান দিচ্ছে বা এরকম কিছু, মানে অনেকে যখন তুমি বেশি পজিটিভিটি ছড়াতে যাবে তখনই দেখবে তোমার পজিটিভিটির বিরুদ্ধে একটা নেগেটিভ পার্সন উঠে দাঁড়াবে। তো সেক্ষেত্রে পাইলওয়ানের ক্ষেত্রে অনেক সিক্রেটলি এনভিয়াস পার্সনসও তাদের থাকতে পারে, তোমাদেরকে অনেক জেলাস পার্সন, তোমাদেরকে অনেকে হিংসা করে এরকম পার্সনও থাকবে। কারণ কি তোমাদের যে কোয়ালিটিসগুলো না একটা রয়্যাল কাইন্ড অফ একটা, মানে কি বলবো, সামথিং উইচ ইজ ভেরি রয়্যাল কাইন্ড অফ কোয়ালিটিস। তো এই জিনিসগুলো সবার থাকবে না, যাদের থাকবে তাদেরকে মানুষ হিংসা করবে, কারণ কি সবার তো এই জিনিসগুলো নেই। যদি সবার থাকবে তাহলে সবাই তো রয়্যাল হয়ে যেত। তোমার আছে যে সবাই তোমাকে দেখবে, তোমার ব্যাপারে ভাববে, তোমাকে তোমার প্রতি মানে মানে তুমি ইন্সপায়ার করবে সবাইকে, এই জিনিসটা খুব স্ট্রংলি আসছে। তো হ্যাঁ, এটাই ছিল পাইলওয়ানের রিডিং, জানি না কতটা মিললো। তো মানুষজন তোমার ব্যাপারে এই যে জিনিসগুলো আমি বললাম, এগুলো সবই মানুষজন তোমার ব্যাপারে সিক্রেটলি ভাবে, হয়তো কেউ কেউ বলে, বাট সবাই হয়তো বলে না। তো এটা মোস্ট অফ দ্য পিপল যারা তোমার সাথে আছে, যারা তোমাকে চেনে, তারা সবাই তোমার ব্যাপারে ভাবে সিক্রেটলি। তো এটাই ছিল আজকে পাইলওয়ানের রিডিং, জানি না কতটা মিললো। প্লিজ 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 কমেন্ট সেকশনে জানিয়ে কতটা মিললো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দি বেল আইকন, সো দ্যাট যখনই আমি ভিডিও দেবো তখনই তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর এটা আমাকেও এনকারেজ করবে আরও নতুন নতুন ভিডিও বানাতে। আর হ্যাঁ, আমি তো সবসময়ই আছি তোমাদের জন্য, সর্বদাই নতুন নতুন ভিডিও বানাবো। আর হ্যাঁ, প্লিজ 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 ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিওটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তো হ্যালো পাইল 2, যারা যারা এই অপশানটা চুজ করেছিলে তাদের জন্য এই রিডিংটা। তো দেখা যাক কী আছে তোমাদের রিডিংয়ে, মানুষজন সিক্রেটলি তোমাদের ব্যাপারে কী ভাবে। তো দেখা যাক কী আছে। স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ অ্যাবাউট পাইল 2। পাইল 2 এর ব্যাপারে মানুষজন কী ভাবে সিক্রেটলি। এনিথিং স্পিরিট, গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। Spirit, give me some clear guidance message about pile 2. কীভাবে তাদের ব্যাপারে মানুষজন সিক্রেটলি তাদের ব্যাপারে কীভাবে। আজকের রিডিংটা এটাই, মানে বেসিক্যালি তোমাকে ধরো কি মানে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, মানে অনেক সময় হয় না এরকম অনেক পার্সন থাকে যে তোমাকে সামনে থেকে একটা ফেস মাস্ক পরে তোমাকে সবসময় দেখা যাচ্ছে আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ, বাট হয়তো সে পার্সনটা আদতেও সেরকম নয়। সে তোমার পিছনে হয়তো তোমার ব্যাপারে অনেক নেগেটিভ কথাবার্তা বলে। সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরবার জন্যই আজকে রিডিংটা। তো দেখা যাক কী আসে। হঠাৎ করে তোমাদের রিডিং এইটা উঠে এলো, হয়তো তোমাদের ব্যাপারে কেউ পিছে এরকম করে বলে যে তোমার অ্যাজ আ ফ্রেন্ড থাকার অনেকে থাকে না এরকম, যে তোমার সাথে বন্ধুত্ব মানে কি আমি কথাটা বলতেও পারছি না ঠিক মতো, সরি, মানে এরকম মানে তোমার সাথে বন্ধুত্ব আছে, বাট সে কিন্তু মন থেকে তোমার ভালো ফ্রেন্ড নয়, মানে জাস্ট ফ্রেন্ড, বাট মন থেকে তোমার ভালো চায় না, পিছে তোমার ব্যাপারে নিন্দা করে, বাজে কথা বলে, এরকম। স্পিরিট, এনিথিং এলস? দেখা যাক তোমাদের কি আছে রিডিং, এখন আমি কিন্তু জানি না, দেখি। ওকে, সো আমি রিডিংটা স্টার্ট করছি। ফার্স্ট কার্ড হচ্ছে এম্পায়ার, 5 of Pentacles, 6 of Pentacles, ওকে, King of Pentacles, ওয়াও, স্টার্টিংটাই হেভি দিয়ে। দি ম্যাজিশিয়ান, আমি ফার্স্ট কার্ডসগুলো দেখে নিচ্ছি, তারপরে আমি এক এক করে বলছি। নাইট অফ সর্ডস, 10 of Pentacles, Queen of Pentacles, Knight of Pentacles, 8 of Pentacles, 10 of Swords, 4 of Wands, wow, Queen of Swords, okay, 6 of Swords, 8 of Wands, Page of Cups and World card। আমি এক এক করে কার্ডসগুলো দেখিনি, তারপর সাজাচ্ছি। 10 of Wands,
অ্যান্ড দি জাস্টিস অ্যান্ড 6 অফ কাপস। ওকে, আমি ফার্স্টে কার্ডগুলো সাজিয়ে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে বলছি একে একে। প্রচুর কার্ড এসছে, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা ফিল করছি পাইল 2 যারা যারা এই অপশনটা চুজ করেছো, যে তোমাদের হয়তো মানে বেসিক্যালি ব্যাপারটা মানে প্রত্যেকটা মানে যতগুলো কার্ডস পড়েছে 90% কার্ডস হচ্ছে পেন্টিকলস। অল কার্ডস আর অল অ্যাবাউট পেন্টিকলস, আর পেন্টিকলস মানে হচ্ছে মানি। পেন্টিকলস তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করে। তো সামথিং অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন উইচ ইজ ভেরি ইউনো, তোমার পার্সোনালিটিতে মানে তোমার বিষয়ে কথা উঠলে টাকাটা ওঠে। লাইক আমি জানি না এটা কীভাবে রিলেটেড, হয়তো তোমরা খুব ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করো, হয়তো তোমাদের সোশ্যাল স্ট্যাটাস খুব হাই, লাইক সামথিং অ্যাবাউট ওয়েন এভার ইউর নেম যখনই তোমার নাম ওঠে, লাইক আজকে তো টপিকটাই এটা যে মানুষজন তোমার পিছে, মানুষজন সিক্রেটলি তোমাকে না জানি কি ভাবে তোমার ব্যাপারে, এটাই হচ্ছে আজকের টপিক। মানে তোমাকে বলে না, কিন্তু তোমার পিছনে ঠিক বলবো না, পিছনে মানে এরকম না, মানে সিক্রেটলি মানুষজন সিক্রেটলি তোমার ব্যাপারে কী ভাবে। তো মানুষজন সিক্রেটলি একটা জিনিস খুব স্ট্রংলি আসছে, সেটা হচ্ছে তোমার মানি, তোমার টাকা পয়সা। তুমি হয়তো খুব সাকসেসফুল ইন লাইফ, হয়তো তুমি খুব ভালো আর্নিং করো, কিংবা তোমার হয়তো ফ্যামিলি খুব, তুমি জন্ম থেকে খুব ভালো ফ্যামিলিতে, মানে তোমাদের ফ্যামিলি, তুমি যেখানে মানে তোমার ফ্যামিলি যেখানে তুমি জন্ম হয়েছে সেই ফ্যামিলিটা হয়তো খুব ওয়েলদি ফ্যামিলি। হয়তো তুমি যেখানে মানে কিছু একটা তোমাকে রিলেটেড তোমার ব্যাপারে কথা উঠলে সিক্রেটলি যেটা বলা হচ্ছে, মানুষজন সিক্রেটলি তোমার ব্যাপারে তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নিয়ে খুব কথা বলে, লাইক এরকম কিছু। তা আমি ডিটেলস আমি বলছি, এটা আপাতত যেটা আমার এনার্জি পাচ্ছি, মানে সামথিং অ্যাবাউট ইউর মানি, সামথিং অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল স্টেটাস, যেটা কিনা খুব একটা মেন টপিক। তোমাকে নিয়ে কথা বললে এই টপিকটা উঠবে, এই টপিকে না কথা বললে তোমাকে মানে তোমার নাম উঠে যায়, অথচ এই টপিকে কথা হবে না, এটা হতে পারে না, মানে এরকম কিছু। তো ফার্স্ট কার্ড আমি যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ সর্ডস। তো নাইট অফ সর্ডস কোথাও না কোথাও এই জিনিসটা মানে রিপ্রেজেন্ট করছে যে তোমরা হয়তো মানে এরকম একটা পার্সোনালিটি, মানে তোমাদের পার্সোনালিটিটা যেটা আসছে, লাইক মানুষজন যেটা ভাবে, মানে আজকে আমি যে কথাগুলোই বলবো না, এগুলো হচ্ছে মানে এরকম নয় যে এটা তোমার পার্সোনালিটি হতে পারে, এটা হচ্ছে তোমাকে যে পার্সনটা দেখছে তোমার ব্যাপারে যারা ভাবে, এটা তাদের ওপিনিয়ন তোমার ব্যাপারে। এটা কিন্তু এরকম নয় যে তারা বলছে মানে এটা সত্যি। মানে আজকে আমি যেসব পয়েন্টসগুলো বলবো তোমার ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারে, তোমাকে দেখতে কেমন, তোমার পার্সোনালিটি কেমন, তোমার ক্যারেক্টারিস্টিক্স কেমন, এগুলো সবই হচ্ছে মানুষের ধারণা তোমার ব্যাপারে। তো এই যে পুরো রিডিংটাই তাই, এটা এরকম না যে এটা তোমার ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে মানুষের ধারণা তোমার ব্যাপারে, তোমার ক্যারেক্টারের ওপর, তোমার পার্সোনালিটির ওপর, তোমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের ওপর, সমস্ত কিছুর ওপর। তো এগুলো মানুষের ধারণা, সেগুলো আমি বলছি। তো ফার্স্ট কার্ড যেটা এসে সেটা হচ্ছে নাইট অফ সর্টস। নাইট অফ সর্টস কোথাও না কোথাও একটা খুব ফায়ারি মানে খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো তুমি তোমার পার্সোনালিটির দিক থেকে আমি যদি বলতে চাই, তাহলে তুমি হয়তো খুবই কী বলবো, খুব মানে কি ভাষায় কীভাবে বলবো, লাইক খুব বোল্ড মানে বোল্ড মিনস মানে তুমি এরকম না, তোমাকে কেউ কিছু কোনো বাজে কথা বললো সেটাকে তুমি সহ্য করে নেবে না, তুমি সেটাকে প্রোটেস্ট করবে। লাইক তোমার মধ্যে খুব প্রতিবাদী এরকম একটা মানে ব্যাপার রয়েছে। লাইক তোমার যে আর মানে তোমার পার্সোনালিটির দিক থেকে বলতে গেলে হচ্ছে তুমি খুবই মানে মানুষজন যেটা ভাবে তোমার ব্যাপারে সিক্রেটলি, সেটা হচ্ছে তুমি খুবই বোল্ড, তুমি তোমার কেরিয়ার নিয়ে খুব বোল্ড, তুমি তোমার পার্সোনাল লাইফ নিয়েও প্রচণ্ড পরিমাণে খুব বোল্ড। লাইক আমি জানি না নাইট অফ সর্টস যে কাজটা লিটারালি এটা বলে দিচ্ছে, লাইক খুব বোল্ড। তাও আমি একবার ক্ল্যারিফাই করবো নাইট অফ সর্টসটা, আমাকে আমি ক্লিয়ারলি মেসেজটা পাচ্ছি না এটা থেকে। সো ওয়াই ইজ দিস নাইন অফ সর্টস? ওকে, আচ্ছা, তো বোল্ড আমি বারবার বলছিলাম না, কেন বোল্ড আমি এটাই বলছি। নাইট অফ সর্টস লিটারালি, হ্যাঁ, এটা একটু মানে ফায়ার, মানে একটা পার্সন থাকে না খুব, যেটা মনে হয় সেটা করে, মানে কারোর কথা শোনে না, একটু ফ্রি স্পিরিট। তোমার হচ্ছে একটু ফ্রি স্পিরিট, মাইন্ডকে যারা চুজ করছে তারা হচ্ছে ফ্রি স্পিরিট, মানে তোমরা হয়তো
নিজের নিজের পছন্দের জব করো, নিজের যেরকম লাইফস্টাইল পছন্দ সেরকম লিড করো, সেইটা দেখে মানুষজন একটু তোমাদেরকে জাজ করে। মানুষজন তোমাকে জাজ করে যে মানে তোমার হয়তো অনেক অনেক ফ্রেন্ড সার্কেল, তুমি হয়তো খুব ঘুরতে যাও, হয়তো তুমি সোলো ট্রাভেলও করো হয়তো, এইসব মানে মানুষের তো দেখো পার্সপেক্টিভ তো নানা রকমই হয়। তোমার এই যে বোল্ড চিন্তাভাবনা, তোমার এই যে প্রোগ্রেসিভ মাইন্ড, এই জিনিসগুলোকে সবাই হয়তো সেরকম সমানভাবে নেয় না, বাট আমি জানি না কেন এটা আসছে, বাট এটা আসছে। আমি জানি না কতটা কারোর সাথে মিলছে, বাট এটা আসছে যে মানে মানুষজন তোমার এই বোল্ডভাবে লাইফস্টাইল লিড করাটাকে অনেকটা নেগেটিভভাবে নেয়। মানে নেগেটিভ মিনস মানে অনেক হয় না যে বাবা এত কিছু করছে, মানে বাবা এত মানে মানুষ, সব মানুষ তো সমান হয় না, সব মানুষ তো প্রোগ্রেসিভ হয় না। কিছু কিছু মানুষ আছে যারা এখনও অনেক পিছনে চিন্তাধারা, তারা ভাবে শুধুমাত্র ছেলেরা এগুলো করবে, মেয়েরা এগুলো করবে না, এগুলো ছেলেদের জন্য, এগুলো মেয়েদের জন্য না, মেয়েদের জন্য হচ্ছে ঘরে বসে থাকা, ছেলেদের জন্য জব করা, মানে অনেক রকম ইউনো মাইন্ডেড পিপল তো থাকে। তো সেরকমই তোমাকে যারা জাজ করছে তারাও এরকম, তারা তোমার যে প্রোগ্রেসিভনেসটাকে নিতে পারছে। তুমি মানে তুমি প্রচণ্ড প্রোগ্রেসিভ মাইন্ড, তুমি প্রচণ্ড ফ্রি স্পিরিট, তুমি প্রচণ্ড ইউনো মানে কী বলবো, তুমি প্রচণ্ড বোল্ড, তুমি প্রচণ্ড ইউনো বোল্ড মিনস মানে কীভাবে সেটাকে ওয়ার্ডসে বোঝাবো মানে বুঝতে পারছি না। মানে বোল্ড মিনস তোমার যেটা মনে হয় তুমি সেটা করো, তুমি অন্য কারোর কথা শোনো না। তুমি ভাবো না যে হচ্ছে ও আমাকে এই লোকটা বারণ করেছে সেটা মানে করতে, তো আমি কেন করবো না। তোমার যদি মনে হয় এটা আমার করা উচিত, তোমার যদি মন থেকে সাড়া দেয় তাহলে তুমি ওই জিনিসটা করবে। আর এতে তুমি দেখেছো তুমি এতে সাকসেসফুলও হয়েছো, আর তুমি হয়তো খুব খুব লাইফটাকে খুব এনজয় করো। তোমার যেটা মনে হয় সেখানে ঘুরতে যাও, হয়তো অনেক সময় সোলো ট্রাভেলও করেছো, আবার খুব পার্টি করো, এনজয় করো, ভালো জায়গায় জব করো, নিজের মতো নিজের লাইফস্টাইল লিড করো, অন্য কারোর কথার গুরুত্ব দাও না। এই জন্য হয়তো কিছু লোকে তোমার এই লাইফস্টাইল লিড করাটা একটু বেশি বোল্ড বলে। বোল্ড মিনস লাইক বাবা আজকালকার মানে একটু যেরকম হয় যে আজকালকার দিনের ছেলে মেয়ে বলে একটা আলাদাই টান দিয়ে দেয়, তো এরকম একটা লাইফস্টাইল লিড করাকে অনেকেই সোজা চোখে দেখে না। এই জিনিসটা আমার মানে এলো, আমি জানি না কতটা মিলছে, বাট এই জিনিসটা স্ট্রংলি এলো তোমার যে তোমার লাইফস্টাইল লিড করাটাকে অনেক সময় নেগেটিভভাবে নেওয়া হয়। বাট তুমি এই যে লাইফস্টাইল যে তুমি লিড করো না, এই লাইফস্টাইল লিড করাটা তোমার নিজস্ব চয়েস। তোমাকে এটা কেউ বলে দেয়নি যে তো তুমি এটা কাউকে দেখে করছো না। এই যে তুমি যে লাইফস্টাইল লিড করছো এটা তুমি দেখে করছো না, তো এই যে তোমার বন্ধু বান্ধবরা এরকম লাইফস্টাইল লিড করছো বলে তুমি করছো না, এটা তোমার মন থেকে, লাইক ইউ ফিল লাইক তোমার এটা মন থেকে, তোমার এটা ইচ্ছে তাই তুমি করছো। তোমাকে কি এরকম জোর করে তুমি কাউকে দেখে করছো এরকম না, তোমার এটা ইচ্ছা তাই তুমি করছো। সেই জন্য তো বলছো তুমি পর্যন্ত তুমি কারোর কথা ভেবে কেউ করছে বলে আমি করছি ওরকম না। তুমি কারোর কথা শুনে যেমন নিজের ডিসিশন চেঞ্জ করবে না, সেরকম কারোর ডিসিশন শুনে নিজের ডিসিশন চেঞ্জ করবে না, মানে এরকম কিছু। কাউকে ফলো করো না, তুমি নিজের মতো চলো, নিজের যেটা ইচ্ছে সেটা করো। আর সেই জন্যই অনেক যারা এখন পিছনে যাদের চিন্তাভাবনাগুলো, তাদের চিন্তাভাবনা এটাই যে তুমি এতটা এগিয়ে গেছো, তোমার মাইন্ডটা এতটাই প্রোগ্রেসিভ, বা তুমি এতটাই আধুনিক মাইন্ডের, সেই পুরোনো মাইন্ডের পিপলসগুলো সেই জিনিসটা নিতে পারে না। এটা কিছু কিছু আসছে, আমি জানি না তোমাদের লাইফের সাথে কতটা মিলছে, বাট এটা আসছে স্ট্রংলি। কুইন অফ সর্ডস সেকেন্ড কার্ড, তো আমি তো প্রথমেই বললাম তোমরা প্রচণ্ড পরিমাণে বোল্ড। কুইন অফ সর্ডস লিটারালি বলে দিচ্ছে তুমি প্রচণ্ড পরিমাণে বোল্ড মিনস লাইক আমি একটা কথা বলবো, মানে তুমি যদি দেখো তোমার লাইফে কিছু বাজে হচ্ছে, কিংবা কোনো পার্সন তোমার লাইফে মানে খুব বাজে করছে, কিংবা কোনো টক্সিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, তুমি সেই পার্সনটাকে কেটে ফেলে দেবে। লাইক কুইন অফ সর্ডস লিটারালি এরকম একটা এই কার্ডটা লিটারালি বলে দেয় আমরা একটা পার্সন যে কিনা যদি দেখে যে মানে কোনো কিছু বাজে দেখলে সেটাকে সহ্য করে না। তুমিও ঠিক এক্স্যাক্টলি সেরকমই, তুমি প্রচণ্ড মানে অনেস্ট, তুমি প্রচণ্ড অনেস্ট। তুমি যখন কিছু বাজে দেখো তুমি সেটাকে প্রতিবাদ করো, খুব স্ট্রংলি নিজের ওপিনিয়ন রাখো। আর এই জিনিসগুলোই মানে সবাই পিছে কথা বলে। আমি জানি না তোমাদের লাইফে এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে কিনা, মানে আজকের টপিকটাই তো এটা যে মানুষ তোমার উপরে সিক্রেটলি কী বলে, মানুষ তোমার যে এই স্ট্রং
এত যে তুমি বোল্ড, এত যে তুমি কনফিডেন্ট, এত যে স্ট্রং, আর এত যে বোল্ড, এই জিনিসটা সবার মধ্যে থাকে না। সবাই কিছু বলবার আগে 10 বার ভাবে যে কী এ বাবা কী করে এটা বলবো, এটা বললে যদি এই মানুষটা এটা ভাবে, এটা কি বলা উচিত হবে, লাইক অনেকেই আমি জানি যাদের কনফিডেন্সের অভাব তারা এই জিনিসটা ভাবে। বাট তুমি সেখানে তাদের কাছে একটা এক্সাম্পল হয়ে যাও যে তুমি হট করে তোমার যেটা মনে হয় তুমি সেটা কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে ফেলো, তোমার যেটা মনে হয় তুমি সেটা করে ফেলো লাইফে। হয়তো তোমার আগে কেউ আর 5 জন সেই জিনিসটা হয়তো করেনি, বা তুমি হয়তো সেই পথের ফার্স্ট উদ্যোক্তা, তুমি সেটা অত্যন্ত কনফিডেন্টলি জিনিসটা এগিয়ে নিয়ে যাও। এই জন্যই তুমি অনেকের কাছে একটা মানে কি বলবো, অনেক বিস্ময়ের চোখে তোমার দিকে দেখায় যে মানে হাও লাইক কীভাবে একটা পার্সন এতটা কনফিডেন্ট হয়, কীভাবে একটা পার্সন এতটা বোল্ড হয়। লাইক তুমি প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট, তুমি প্রচণ্ড পরিমাণে ফিয়ারফুল বলছি, মানে প্রচণ্ড ফিয়ার্সে, মানে তুমি কোনো কিছুকে ভয় পাও না চট করে। এই জিনিসটা লোকের মানে একটা মানে কি বলবো, তোমার এই কোয়ালিটিসটা সবার নজর কাড়ে আমি বলতে পারি। কারণ কি যে এতগুলো কাজ একটা জিনিসে রিফ্লেক্ট করছে, সবাই তোমার যে এই বোল্ডনেসটাকে খুব দেখো কোনো মানুষ যখন তোমার ব্যাপারে কিছু কথা বলছে, তার তোমার মধ্যে কিছু না কিছু একটা কোয়ালিটিস আছে, সেই জন্যই সেই মানুষটা তোমার ব্যাপারে কথা বলছে। তুমি যখন কারোর ব্যাপারে কথা বলছো, তার মানে তার সেই কোয়ালিটিসটা উঠে আসছে তার পার্সোনালিটির মধ্য দিয়ে, সেই জন্যই তুমি তার ব্যাপারে কথা বলছো। বাট হতে পারে তোমার কাছে সেটা বাজে কিংবা মন্দ, সেটা আলাদা ব্যাপার, বাট তার সেই কোয়ালিটিসটা তার মধ্য থেকে উঠে আসছে বলেই তো সেই মানুষগুলো তার ব্যাপারে কথা বলছে। তো পাইল টু এক্স্যাক্টলি তোমার ব্যাপারে মানুষের জন্য এটাই কথা বলে যে তোমার যে এই বোল্ডনেসটা, লাইফ এত যে তুমি কনফিডেন্ট, তুমি নিজের মতো করে লাইফ লিড করো, সেটা আর 5টা মানুষের সাথে মিললো কি না মিললো তাতে তোমার কিছু এসে যায় না। তুমি নিজে এত সাকসেসফুল, এত বোল্ড, এত করেজিয়াস, সেটা 8-5টা মানুষ একদমই নয় তোমার মতো। সেই জন্য তুমি এতটা আলাদা সবার থেকে। আর সবাই তুমি সেই জন্য একটা স্পটলাইটে, এই জিনিসটাকে সবাই খুব সবাই চায় এরকম হতে, বাট সবাই পারে না। আর তুমি তাদের কাছে একটা এক্সাম্পল। তো এই জন্য তুমি সবার মধ্যে থেকে যেন স্ট্যান্ড আউট হও। আর এটা সবাই সিক্রেটলি চায় সবাই তোমার মতো হতে, বাট এটা সবার পক্ষে পসিবল না। আমি যদি এখন চাই যে আমি কী বলবো ক্যাটরিনা কাইফ হয়ে যাই, বাট আমাকে তো সেরকম দেখাতেও তো হবে। বাট তোমার মধ্যে সেই কোয়ালিটি সমস্ত কিছুই রয়েছে, মানুষজন তোমার মতো হতে চায়, বাট তোমার মতো হতে গেলে তো হবে, তার মধ্যে তাকে তো সেই কোয়ালিটিসটা, তাকেও তো সেই কনফিডেন্সনেসটা আনতে হবে তার মধ্যে। তো সেটাই সেক্ষেত্রেই তখন সে ল্যাক করে জিনিসটা। তো এটাই বলছে, মানুষজন সিক্রেটলি তোমার এই কোয়ালিটিসগুলোকে নিজের মধ্যে আনতে চায়, সেই জন্যই তারা তোমার এই কোয়ালিটিসগুলোর ব্যাপারে কথা বলছে। লাইক 10 of Wands, তুমিও হয়তো তোমার লাইফের অনেক স্ট্রাগল মুমেন্টের মধ্যে দিয়ে গেছো পাইল টু, বাট সামহাও তুমি কখনো সেই জিনিসগুলোকে নিজের মাইন্ডে গেট থ্রু করোনি। লাইক 10 of Wands হচ্ছে একটা স্ট্রাগল পিরিয়ড। হয়তো তো তুমিও তোমার লাইফে অনেক স্ট্রাগল মুমেন্টের মধ্যে দিয়ে গেছো, অনেক হার্ডলসের মধ্যে দিয়ে গেছো। লাইক 10 of Wands একটা স্ট্রাগল পিরিয়ড, যেখানে কিনা তুমি মনে হচ্ছে সমস্ত কিছু, দেখো ছবিটা দেখলেই বোঝা যাবে যে মানুষটা কতটা স্ট্রাগল দিয়ে সমস্ত ওয়ান্সগুলোকে ধরে রেখেছে। কি একটু 19-20 হলেই সমস্ত ওয়ান্সগুলো পড়ে যাবে। তো তোমার লাইফে এমন অনেক সিচুয়েশন এসে যেখানে তুমি মনে হচ্ছে যে আর পারবো না, এটাই শেষ, বাট স্টিল ইউ ক্যারিড অন। তো সেই জন্যই বলছে এই যে কোয়ালিটিসগুলো তোমার মধ্যে রয়েছে, এই কোয়ালিটিসগুলোর জন্যই তুমি এই সময়গুলোতে জিতে এসছো, এই সময়গুলোকে পার করে এসছো। তো এই কোয়ালিটিসগুলো কোথাও না কোথাও তোমাকে আর 5টা মানুষের থেকে অনেকটাই স্পটলাইটে বসে, অনেকটা আলাদা করে, আর মানুষজন তোমার মতো হতে চায়। তো কুইন অফ কাপস আর 4 of Swords এসছে। আমি 10 of Wandsটাকে ক্ল্যারিফাই করলাম, তো ক্ল্যারিফাই করে দেখছি কি এসছে। কি জিনিসটা ঠিক বোঝা যাচ্ছে না, একটা অন্য জিনিস আসছে, দেখি এনিথিং Queen of Cups is why is this Queen of Cups spirit? 10 of Wands and 9 of Wands. Okay,
তো স্পিরিট একটা কথাই বারবার বলছে যে আবারও 9 অফ ওয়ান্ডস এসছে, তো তোমারও অনেক হার্ডলস গেছে, তোমারও অনেক মোমেন্টে মনে হয়েছে যে ইমোশনালি তুমি অনেকটাই ভেঙে পড়েছিলে, ইমোশনালি তোমার অনেকটাই মনে হয়েছে লাইক পাইল টু সিম্পল একটা কথা, সিম্পলভাবে যেটা শুনে রাখো তোমাদের এতক্ষণ যেটা আমি এনার্জিটা ফিল করে বুঝতে পারছি যে তোমাকে মানুষজন খুবই সবাই তোমার মতো হতে চায়, হতে পারে সেটা তারা তোমাদের সাথে হয়তো তোমরা হয়তো আমার এই কথাগুলো শুনে বলবে কি আলতু ফালতু বকছে, এটা কখন হতে পারে, আমি আমাকে দেখে কেউ কোনোদিন আমাকে মানে তুমি হয়তো এটা শুনে ভাববে যে এসব ফালতু বকছে, এগুলো আমার লাইফে কোনোদিন এগুলো আমার সাথে রেজোনেটই করছে না, এসব ফালতু বকছে, বাট এটা নয়। আই ক্যান ফিল দ্যাট এনার্জি, আই এম ফিলিং দ্যাট, আমি কিন্তু ফিল করতে পারছি যে কার্ডসগুলো এসছে, মানুষজন তোমাকে দেখে, তারা তোমাকে বলে না, তারা তোমাকে বলে না কারণ কি তারা দে আর জেলাস, বিকজ দে আর জেলাস, দে কান্ট হ্যাভ দিস কোয়ালিটিস উইচ ইউ আর অলরেডি ইন পজেস অফ। তো মানে মানুষজন তোমাকে দেখে এতটাই জেলাস ফিল করে যে তোমার মধ্যে কী এমন আছে যে তুমি এতটা স্ট্যান্ড আউট হও, তুমি এতটা সবার মানে তুমি যেখানেই যাবে সেখানেই তুমি যেন একটা স্পটলাইটে পড়ে যাও, মানে তোমার এই বোল্ডনেসটার জন্য। মানে তো মানুষজন সিক্রেটলি বলতে গেলে তোমার মতো হতে চায়, যদি আজকের টপিকের মতো কথাই হয় তাহলে এটা হবে যে মানুষজন সিক্রেটলি তোমার মতো হতে চায়, কারণ কি তোমার মধ্যে যে কনফিডেন্স আছে, তোমার মধ্যে যে বোল্ডনেস রয়েছে, তোমার মধ্যে যে একটা ফায়ারি পার্সোনালিটি রয়েছে, সেটা সবাই চায়, তোমার যে পার্সোনালিটিটা সেটা সবাই চায়, বাট দে কান্ট হ্যাভ ইট, দ্যাটস ওয়াই দে আর জেলাস অফ ইট। তো ওই জন্যই বাট স্পিরিট এটা বলছে তার মানে এই তুমি যে এত কনফিডেন্ট, তুমি যে এত ফিয়ার্সি, তুমি যে এত স্ট্রং, তার মানে এটা নয় যে তোমার লাইফে সমস্ত কিছু খুব স্মুথ হয়েছে, খুব ইজি হয়েছে, একদমই নয়। কারণ কি কার্ড সেটা বলে দিচ্ছে তোমার লাইফেও এমন অনেক সিচুয়েশন আছে যেখানে মনে হচ্ছে যে তোমার ইমোশনসের কেউ দাম দেয় না, অনেক এমন মুমেন্টস থাকে সবারই লাইফে, তোমার লাইফেও এমন মুমেন্ট এসছে, কারণ পাইল টু আমি কার্ড দেখে সেটা ফিল করছি যে তোমার লাইফেও এমন অনেক মুমেন্টস এসছে যেখানে তোমার মনে হয়েছে যে আমার ইমোশনসের কোনো দাম নেই কারোর কাছে, লাইক ইমোশনস, মানুষের যখন ইমোশনস কোনো হয় তখন সমস্ত কিছু মনে হয় শেষ, লাইক তোমার লাইফে এমন অনেক সিচুয়েশন হয়ে এসছে যেখানে তোমার মনে হচ্ছে ইমোশনালি তুমি শেষ, ইমোশনালি তুমি ভেঙে পড়েছো, মানে কেউ তোমার ইমোশনসের দাম দিচ্ছে না, এরকম কিছু লাইক হতে পারে লাভ সিচুয়েশন, এমন কোনো সিচুয়েশন যেখানে তোমার ইমোশনসকে হার্ট করা হয়েছে, লাইক মানে একটা স্ট্রাগল পিরিয়ড তোমার ইমোশনসের ক্ষেত্রে, তুমি একটা মানে তোমার জব রিলেটেড হয়তো কোনো প্রবলেম হয়নি, বাট তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো তোমার রিলেশনশিপসগুলো হয়তো অনেক চ্যালেঞ্জিং ছিল, সেই দিকটাতে তোমাকে হয়তো অনেকটা স্ট্রাগল করতে হয়েছে পাইল টু, সেই জন্যই হয়তো তুমি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছো। দেখো প্রত্যেকটা মানুষের এক একটা মানুষের একটা ফিল্ডে স্ট্রাগল থাকে, তোমাদের স্ট্রাগলটা হয়তো তোমাদের কেরিয়ার ওয়াইজ না হলেও তোমাদের রিলেশনশিপ ওয়াইজ কিংবা লাভ রিলেশনশিপ ওয়াইজ তোমাদেরকে একটু স্ট্রাগল করতে হয়েছে ইন পাস্ট, নট ইন প্রেজেন্ট, আই এম টকিং অ্যাবাউট ইন পাস্ট। ইন পাস্টে হয়তো আমাদের একটু স্ট্রাগল করতে হয়েছে, কারণ আমি যেটা দেখছি, কারণ তোমাদের ইমোশনসের কদর অনেক মানুষই করেনি, অনেক মানুষ তোমাদের ভুল বুঝেছে, সেটা আসছে, কারণ কি আমি এনার্জিটা ফিল করতে পারছি, লাইক ইউ গাইজ আর ভেরি, হতে পারে তোমরা খুব বোল্ড, হতে পারে তোমরা কনফিডেন্ট, বাট এটা নয় যে তোমরা খুব রুড, তোমাদের মধ্যে ইমোশনস নেই, একদমই নয়। আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা প্রচণ্ড পরিমাণে ইমোশন, লাইক কুইন অফ কাপস, মানে মোস্ট ইমোশনাল কার্ড অফ দ্য ডেক, সেই কার্ডটা এসছে তোমাদের জন্য। তো তোমরা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, যখন তোমাদেরকে কেউ মন থেকে আঘাত করে তুমি সেটা নিতে পারো না, তো সেক্ষেত্রে তোমাদের এই যে লাভ রিলেশনশিপে এতগুলো ব্যর্থ রিলেশনশিপ কিংবা একটা ব্যর্থ রিলেশনশিপ, সেটা আমি বলতে পারবো না, এটা জেনারেলি, বাট তোমাদের এই লাভ রিলেশনশিপের এই যে ব্যর্থতাগুলো তোমাকে অনেকটাই মন থেকে অনেকটা মনে হয় এরকম ফিল করছে যে ইমোশনসের কোনো দাম নেই, এরকম কিছু, মানে একটা শূন্যতা তোমার পার্সোনাল লাইফে, লাভ রিলেটেড লাইফে একটা শূন্যতা, একটা স্ট্রাগল বরাবরই ইন পাস্ট তোমার ছিল, বাট মানুষজন সেটা দেখে না, মানুষজন ভাবে যে হচ্ছে ইউ আর, মানে তুমি এত কনফিডেন্ট, মানুষজন ভাবে তোমার লাইফের সমস্ত কিছু স্মুথ, সমস্ত কিছু ইজি, বাট একদমই সেটা নয়। কারণ কি টেন অফ স্টার্স বলে দিচ্ছে তোমার লাইফে তুমি এমন মুমেন্টের মধ্যে দিয়ে গেছো যেখানে তুমি ইমোশনালি তুমি শেষ হয়ে গেছো, লাইক ইউ আর জাস্ট
ইউ আর অ্যাট দ্য এন্ড স্টেজ অফ ইউর লাইফ, লাইক তুমি এরকম স্টেজেও গেছো যেখানে তুমি মনে করছো যে সমস্ত কিছু অন্ধকার, চারিদিকে সমস্ত কিছু অন্ধকার। লাইক দেখো কার্ডসটা দেখো, পুরো অন্ধকার, মনে হচ্ছে না তোমার লাইফে সমস্ত, তুমি তোমার লাইফের সব থেকে ডার্ক পিরিয়ডে গেছো, সেখানে গিয়ে তুমি ফিল করেছো যে ইউনো হ্যাপি থাকাটা, কনফিডেন্ট থাকাটা, পজিটিভ থাকাটা কতটা ইম্পর্টেন্ট। তো তুমি এরকম নয় যে তুমি সর্বদাই খুব হ্যাপি, খুব কনফিডেন্ট, তোমার লাইফে সমস্ত কিছু স্মুথ, কারণ কি তোমাকে যারা দেখে তারা হয়তো তোমার এই দিনগুলোকে তোমাকে দেখেনি, সেই জন্যই তারা ভাবে যে হচ্ছে তোমাকে তোমাকে হিংসা করে, তোমার এই যে কনফিডেন্স টেস্টটা নেই, তোমাকে তারা জেলাস ফিল করে। কারণ কি তারা যদি দেখে তুমি এতটা খেটে এই জায়গাটা পেয়েছো, এতটা খেটেই কনফিডেন্সটা অর্জন করেছো, তাহলে হয়তো তারা বাহবা দেবে তোমাকে। বা তারা যেহেতু তোমার এই নেগেটিভ, সরি আমি আবার আমার ক্যামেরাটা তো প্রবলেম হয়, তারা যেহেতু তোমার এই যে বাজে দিনগুলোর সম্মুখীন, যখন তুমি এই বাজে দিনগুলো ডিল করছো, তখন হয়তো তারা তোমাকে দেখেনি বলে, তুমি হয়তো তাদেরকে এই জিনিসগুলো শো করনি বলে তারা তোমাকে ভাবে যে হচ্ছে ওর লাইফটা তো খুব ইজি, ও তো সমস্ত কিছুই ভালো পেয়েছে, ভালো ফ্যামিলিতে মানে খুব ওয়েলদি ফ্যামিলিতে বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছে, প্রথম থেকেই টাকা পয়সার কোনো অসুবিধা ছিল না। বাট এভরিথিং ইজ নট অ্যাবাউট মানি। মানে আমি তোমাদের পাইলকে যেটা ফিল করতে পারছি, তোমাদের হয়তো মানি রিলেটেড কোনোদিনও কোনো প্রবলেম হয়নি, তোমরা হয়তো খুব ওয়েলদি ফ্যামিলিতে বর্ন অ্যান্ড ব্রট আপ, খুব ভালো পড়াশোনা পেয়েছো, পড়াশোনাতেও খুব ভালো ছিল, হয়তো খুব ভালো জব করো, খুব সাকসেসফুল ইন টার্মস অফ মানি। বাট ইন টার্মস অফ ইন টার্মস অফ ইমোশনাল সাইডটা তোমার অনেকটাই স্ক্যাটার্ড। লাইক ইমোশনাল সাইডটা তুমি যেটাতে খুব ইন্টারেস্টেড, তোমার মানে তুমি ইমোশনাল সাইডটাতে বেশি ইন্টারেস্টেড রাদার দ্যান ফাইন্যান্সিয়াল সাইড। কারণ কি তুমি ছোটোবেলা থেকে অনেকটা ওয়েলদি ফ্যামিলিতে, তোমার হয়তো সেরকমভাবে মানে বলছি না ফাইন্যান্সিয়াল সাকসেস তোমার পছন্দ না, বাট ইমোশনসটা যেন একটু বেশি পছন্দ তোমার, কারণ কি সেটাই আসছে মনে হচ্ছে। কারণ সেই মানে তোমাকে একটু ইমোশনাল, তোমার লাভ লাইফটা তোমার একটু প্রবলেমেটিক, একটু স্ট্রাগল দিয়েছে তোমাকে লাইফে। আর কিন্তু মানুষজন যখন তোমার ব্যাপারে কথা বলে, তারা তোমার এই দুঃখ, এই যে ব্যাড ডেজগুলো, সেগুলোর ব্যাপারে কথা বলে না, যেখানে তোমাকে এতটা স্ট্রাগল করতে হয়েছে, এতটা বাজে দিনের সম্মুখীন হয়েছে। তারা ভাবে যে এত টাকা আছে, তার মধ্যে সমস্ত ওর লাইফই খুব ভালো, ওর লাইফই চমৎকার, লাইফে কোনো দুঃখ নেই, সমস্ত হাসি খুশি সব কিছু ভালো ওর লাইফ, মানে এরকম কিছু একটা লাইক সামথিং, মানে মানুষজন তোমার টাকাটা দিয়ে তুমি সুখটা বিচার করছে, এরকম কিছু পাই একটু। সিক্স অফ সর্ডস, লাইক তোমাকেও অনেক কিছু ত্যাগ করতে হয়েছে লাইফে। এরকম না যে তোমার লাইফে টাকা আছে বলে তোমাকে কিছুই স্যাক্রিফাইস করতে হয়নি, তোমাকে সব কিছু তোমার লাইফে খুব ইজি, একদমই নয়। স্পিরিট এটাই বলছে যে লাইক তুমিও অনেক অনেক স্ট্রাগল করেছো, হতে পারে সেটা কি একটা পড়লো, আচ্ছা সরি, হয়তো হতে পারে তোমার ফাইন্যান্সিয়াল দিক থেকে তোমাকে সেরকম স্ট্রাগল করতে হয়নি, তুমি হয়তো খুব ওয়েলদি ফ্যামিলিতে বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভেন্ট স্ট্রাগল অ্যাট অল। মানে তোমাকেও স্ট্রাগল করতে হয়েছে, তোমাকেও সেই বাজে পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়েছে। হতে পারে এটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নয়, বাট ইমোশনসটা, শোনো, ইমোশনস মানুষের যখন হার্ট হয় না, তখন সেটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। ফাইন্যান্স কি, তুমি ভাবছো যে তোমার টাকা কম হচ্ছে, তুমি একটু খেটে নিলে টাকা ইনকাম হয়ে গেল, বাট যখন ইমোশনস যখন মানুষ হার্ট করে না, তখন মানে সেটা বলে বোঝানো যাবে না। মানে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি, লাইক ইমোশনস আর ওয়ে মোর বেটার, মানে ওয়ে মোর কী বলবো, আমি ভাষা খুঁজে পেতে না। যখন মানুষের ইমোশনস হার্ট হয়, তখন মানুষের মানে কী বলবো, ওনার জীবন শেষ এরকম। লাইক ইমোশনস হচ্ছে অমূল্য, ইমোশনসকে তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, কাউকে তুমি তোমার টাকা দিয়ে বলতে পারবে না যে তুমি মানে ইমোশনস তুমি কিনে দে, মানে তুমি ইমোশনস টাকা দিয়ে কিনতে পারবে না, এরকম। আমি কিছু উল্টোপাল্টা বলছি, আমি জানি না, আমার কথা উলটপালট হয়ে যাচ্ছে, তো এরকম কিছু। তো দেখি, আর সিক্স অফ সর্ডস যেটা বলছে যে তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, হতে পারে তোমাকে দেখে সেটা বোঝা যায় না, হতে পারে দেখে মনে হয় তোমার সমস্ত লাইফ সেট, বাট এটা একদমই নয়। ইউ অলসো হ্যাভ টু গো থ্রু দ্যাট ফেজ। স্পিরিট, এনিথিং এলস? এইট অফ কাপস, স্পিরিট বারবার একটা কথাই বলে যাচ্ছে যে হ্যাঁ, তুমিও স্ট্রাগল করেছো, অনেক ডিপ স্ট্রাগল করেছো, হতে পারে অন্যদের থেকে দেখতে গেলে হয়তো অনেকটাই বেশি সাফার করেছো, কারণ কি তোমার ইমোশনাল সাইডটাতে একটু সাফার বেশি ছিল, লাইক ইমোশনাল সাইড। আমি জানি না কেন বারবার এটা আসছে, বাট তোমাদের পাইলটা যারাই চুজ করেছো, তোমাদের
ইমোশনাল সাইডটাতে সাফার বেশি। ইমোশনাল সাইড বলতে লাভ লাইফ, তোমাদের লাভ লাইফে তুমি হয়তো যার যার সাথে রিলেশনশিপ গেছো তারাই তোমাকে চিট করেছে, কিংবা তোমার রিলেশনশিপগুলো সাকসেসফুল হয়নি, কিংবা বিয়ে হয়েছিল, ম্যারেজ হয়েছিল, সেই ম্যারেজটা ভেঙে গেছে, বাট সামথিং তোমাদের ইমোশনাল সাইড মানে তোমাদের লাভ রিলেটেড সাইডটা একটুখানি ডিস্টার্ব, একটু তোমাকে লাভ রিলেটেড সাইডে একটুখানি ইউনো স্ট্রাগল পেতে হয়েছে, আর ওই জন্যই তোমার লাইফে মানে ওই জিনিসটা তোমাকে অনেকটা দুঃখ দিয়েছে। এটা যে কোনো মানুষের দুঃখ দেওয়ার বিষয় হয়, মানে ইমোশনাল সাইড যখন তোমার ইউনো হট হয় না, তখন মনে হয় তখন টাকা পয়সা তখন সব দূরে চলে যায়। 5 of Pentacles, 5 of Pentacles তোমার ইউনো মানে কি বলবো, এই স্যাক্রিফাইস, লাইক 5 of Pentacles লিটারালি রিপ্রেজেন্ট করে একটা স্যাক্রিফাইস, ইউনো একটা স্যাক্রিফাইস মোড। তো তোমার লাইফের এই স্যাক্রিফাইসটাও হয়তো সবাই দেখেনি, কিন্তু তুমি নিজে জানো তুমি কতটা স্যাক্রিফাইস করেছো, তুমি কতটা এই ইউনো ব্যাজে বা মানে এই ব্যাড পিরিয়ডটার মধ্যে দিয়ে গেছে। লাইক 5 of Pentaclesটাকে আমি একবার ইউনো ক্ল্যারিফাই করি, কারণ কি এটা একটা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে রিপ্রেজেন্ট করবে। তোমাদের ক্ষেত্রে আমার এটা মনে হচ্ছে এটা কোনো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নয়, আমি স্ট্রংলি ফিল করছি। এটা তোমার ওই যে মানে বললাম না লাভ সিচুয়েশনসের একটা স্ট্রাগল, ওই স্ট্রাগলটাকে রিপ্রেজেন্ট করছে, যে ওই টাইমটাতে তুমি এতটাই ভেঙে পড়েছিলে, ওই টাইমটাতে তুমি কতটা ইউনো এখন শুধু মানুষ তোমাকে দেখে এত কনফিডেন্ট বলছে, আর তখন যদি তারা দেখতো তারা বলতো বাবা এই মেয়ের এই অবস্থা, লাগে এরকম, কিংবা এই ছেলের এই অবস্থা। মানে মানুষ কোনো কিছুই মানে মানে মানুষের লাইফ মানুষকে কনফিডেন্ট বানিয়ে দেয়, এটাই হচ্ছে বেসিক্যালি। তুমি আজকে এখানে আছো তো কারণ কি তুমিও অনেক বাজে ব্যাড ডেজের মধ্যে দিয়ে গেছো, তাই তুমি আজকে এতটা স্ট্রং, কিন্তু মানুষজন সেটা দেখে না, মানুষজন নিজেদের পার্সপেক্টিভ তোমার ঘাড়ে চাপিয়ে দেয়। Ace of Swords, তো হ্যাঁ এটাই 5 of Pentacles লিটারালি এটা বলে দিচ্ছে তোমার এই স্যাক্রিফাইসের মূল্য তুমি আজকে পাচ্ছ। লাইক তুমি এত স্যাক্রিফাইস, এত ইউনো স্ট্রাগল করেছিলে, তোমার ওই ডার্ক পিরিয়ড, মানে তোমাদের লাইফে একটা ডার্ক পিরিয়ড আছে, আমি এটা বুঝতে পারছি পাইল 2। এবার কী সেই ডার্ক পিরিয়ড সেটাকে আমি ডিটেলসে বলতে পারবো না, তাও যদি আমি পারি তাহলে ক্ল্যারিফাই করবো, যদি কার্যে আসে, যদি না আসে তাহলে আমি বলতে পারবো না, কিন্তু আপাতত এখন অব্দি আসেনি। বাট তোমাদের লাইফে এমন একটা ডার্ক পিরিয়ড ছিল পাইল 2, মানে যেখানে তোমরা মানে খুবই মানে ইমোশনালি খুবই একদম এন্ড স্টেজে, লাইক দুটো 10 কার্ড এসছে, দুটো 10 কার্ড মিনস 10 of Swords আর 10 of Wands, দুটোই হেভি স্ট্রাগল, একটা হচ্ছে মেন্টালি, একটা হচ্ছে ইমোশনালি, দুটোই হেভি স্ট্রাগল, হেভি ডার্ক পিরিয়ডকে রিপ্রেজেন্ট করছে। তো এই পিরিয়ডটা তোমার লাইফে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এনেছে, তোমার ইউনো তোমার হয়তো আগে দ্য ওয়ে ইউ থিঙ্ক, মানে এই ইনসিডেন্টটা হওয়ার পর তুমি যেভাবে, এই ইনসিডেন্টটা হওয়ার আগে তুমি যেভাবে থিঙ্ক করতে, আর এই ইনসিডেন্টটা হওয়ার পর তুমি যেভাবে থিঙ্ক করো, দুটো কমপ্লিটলি আলাদা। আর এই জিনিসটা তোমাকে অ্যাজ এ পার্সন অনেকটা গ্রো করেছে। আর তাই স্পিরিট এটাই বলছে যে মানে তুমি যে কতটা স্ট্রাগল করছো সেটা শুধুমাত্র তুমি আর ভগবান জানো। তো এটাই মানুষজন হয়তো তোমাকে দেখে এটা অ্যাজিউম করে যে তোমার এত টাকা, এত কিছু, মেবি তোমার কোনো প্রবলেমই নেই। আর মানুষজন তোমার লাভ লাইফটাকে নিয়ে অনেক কোয়েশ্চেন করে, মানে আমি প্রথমেই এটা বলেছিলাম তোমার এই যে বোল্ড, এই যে তুমি এতটা কনফিডেন্ট, তুমি এতটা কনফিডেন্টলি স্ট্রংলি লাইফস্টাইল লিড করো, এই জিনিসটা নিয়ে হয়তো তুমি যে যেরকমভাবে নিজের পছন্দ মতো লাইফস্টাইল লিড করো, সেই জন্য হয়তো মানুষজন এটা ভাবে যে মানে না জেনে, কোনো স্টোরি না জেনে নিজস্ব একটা পার্সপেক্টিভ তোমার ঘাড়ে বসিয়ে দেয়, মানে যখন তোমার কথা ওঠে তখনই তোমার সামনে, তো আর বলতে পারবে না, তোমার মানে সিক্রেটলি মনে মনে ভাবে কিংবা মানে আলোচনা করে এরকম কিছু। তো এটাই স্ট্রংলি আসে যে তোমার লাভ রিলেশনশিপ নিয়ে, মানে তোমার টাকা পয়সা নিয়ে, সমস্ত কিছু নিয়ে মানুষজন একটা নিজস্ব একটা মতামত তোমার উপর থুপে দেয়। তারা জানেও না যে তুমি কতটা স্ট্রাগল করেছো ইন ইউর লাভ লাইফ, they have মানে তাদের কোনো আইডিয়া নেই, they have no idea about it, but they keep assuming about it. তো এটা হতে পারে যে তোমার হয়তো আগে কোনো ম্যারেজ ছিল, মেবি তুমি আগে ম্যারিড ছিলে, হয়তো তোমার ফার্স্ট ম্যারেজটা তোমার হয়তো আগে যে বিয়ে হয়েছিল সেটা তোমার ওয়ার্কড আউট হয়নি, তুমি সেটা হয়তো সেখান থেকে আউট করে বেরিয়ে এসছো। তো সেই জন্য স্পিরিট বলছে যে এইটা করবার জন্য যে কতটা কনফিডেন্সও দরকার ছিল, এটা যে করার জন্য যে কতটা দক্ষতা, কতটা স্ট্রং হওয়ার প্রয়োজন ছিল, সেটা শুধু তুমিই জানো। বাট মানুষজন
যারা তোমাকে জানে না, তোমাকে চেনে না, তোমাকে বোঝে না, তোমাকে দেখেনি, তারা কি ভাবছে হচ্ছে তোমাকে তোমাকে ওই অন্য একটা পার্সপেক্টিভ থেকে জাজ করছে। তো এরকম, এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। যেটা হচ্ছে সেটা মিলিয়ে নাও, মানে যেটা মিলছে সেটা নিয়ে নাও, আর যেটা মিলছে না সেটা জাস্ট লিভ ইট। আর এটা আসছে মানে তোমার লাভ রিলেশনশিপে একটুখানি ডিস্টার্বড আছে, সেই জিনিসটা নিয়ে তুমি খুবই তোমাকে এটা অনেকটা স্ট্রাগল দিয়েছে তোমার লাভ রিলেশনশিপ। বাট মানুষ যদি সেটা বুঝবে না, তারা নিজস্ব ধারণা তোমার উপর চাপিয়ে দেবে। কিং অফ পেন্টিকলস, ফাইন্যান্সিয়ালি তুমি খুবই ওয়েল এস্টাবলিশড, খুবই স্ট্রং। কিং অফ পেন্টিকলস লিটারালি মিনস লাইক তোমার ফাইন্যান্সিয়াল দিক থেকে তুমি প্রচণ্ড পরিমাণে স্টেবল। ফাইন্যান্সিয়াল দিক থেকে তোমার কোনো চিন্তা নেই। এই জন্যই হয়তো মানুষজন খুবই, যেহেতু তোমার ফাইন্যান্সিয়াল দিকটা এতটা স্টেবল, মানুষজন তোমার এই ফাইন্যান্স নিয়ে দিনকে দিন ভাবে। মানে যখনই তোমার নামের কথা বলা হয় তখনই এমনি, আজকের টপিক তো এটাই যে মানুষজন সিক্রেটলি তোমার ব্যাপারে কী ভাবে। মানুষজন সিক্রেটলি এটা ভাবে যে ওর লাইফ কত স্মুথ, ওর ফাইন্যান্স মানে তোর ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত স্ট্রং, তোমার লাইফে তো কোনো প্রবলেমই নেই। মেবি আরেকটা জিনিস আসে, তোমাদের হয়তো কোনো ফ্যামিলি বিজনেস আছে। কিং অফ পেন্টিকলস হচ্ছে সামওয়ান হু টেক্স, মানে এরকম না যে সে নিজে থেকে কোনো কিছু করেছে, তাদের ফ্যামিলি বিজনেস আছে, সেটাকেই জাস্ট ক্যারি অন করছে, এরকম কিছু। হয়তো তোমাদের কোনো ফাইন্যান্সিয়াল বিজনেস আছে, সেটাকে তুমি ক্যারি অন করছো, এরকম কিছু। বাট তোমাদের ফাইন্যান্স খুবই স্ট্রং, খুবই ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করো। তোমাদের এই ফাইন্যান্সের ব্যাপারটাই মানুষজন খুব মানে কি বলবো, একটা জেলাসি, মানুষজনের একটা জেলাসি যে এত স্ট্রং তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন। লাইক এম্পায়ার কার্ডও এসছে, বাট আচ্ছা সরি, তাহলে আমি এটা আরেকটা সিনারিও হতে পারে যে কিং অফ পেন্টিকলস এম্পায়ার, তোমার ফ্যামিলি বিজনেস এত স্ট্রং হওয়া সত্ত্বেও হয়তো তুমি নিজে থেকে কোনো কিছু করেছো, সেটাতেও তুমি হয়তো খুব সাকসেসফুল। হয়তো তোমার ফ্যামিলি বিজনেস আছে, তোমার ফ্যামিলি বিজনেস খুবই ওয়েলদি, ইনস্টেড অফ পারসুইং দ্যাট, তুমি ফ্যামিলি বিজনেসটাকে হয়তো তুমি ক্যারি না করে নিজে কোনো জব করো, নিজে কোনো খুব হাই স্টেটাস কোনো জব করো, সেটাতেও হয়তো তুমি খুব সাকসেসফুল। ওই জন্য মানুষজন একটুখানি করে, মানে কি বলবো, জেলাস যে তুমি তোমার ওন পার্সোনাল লাইফে তুমি তোমার ফ্যামিলি বিজনেস ট্রাই না করে নিজের ওন পার্সোনাল লাইফ ট্রাই করেছো, আর তাতেও তুমি এত সাকসেসফুল, সেটা নিয়েও তাদের একটা জেলাসি। মানে বেসিক্যালি তোমার টাকা পয়সা, তুমি যাতে ওয়েলদি, তুমি যাতে ভালো ফ্যামিলি থেকে বিলং করো, এটা নিয়ে মানুষজন একটা জেলাসি। বিকজ মানুষ কখন কাউকে জেলাস করে বলতে, তখন যখন সে তার ওই জিনিসটাকে চায়, বাট দে কান্ট অ্যাফোর্ড ইট। মানে বোঝাতে পারলাম, মানে ধরো তোমাকে কেউ হিংসা করছে, তার মানে হচ্ছে সে তোমার ওই জিনিসটাকে চায়, বাট তার কাছে সেটা নেই। মানে বেসিক্যালি সে তোমাকে হিংসা করছে, মানে তোমার ওই জিনিসটা চাই, সেই জন্যই সে তোমাকে হিংসা করছে। তো মাইল 2 তোমাদের ক্ষেত্রে এটাই, তোমাদেরকে যারা হিংসা করছে বেসিক্যালি তাদের তোমার এই যে ফাইন্যান্সিয়াল স্টেটাসটা তারা চায়, সেই জন্য তোমাকে হিংসা করছে। এইট অফ পেন্টিকলস, এই যে তুমি এত হার্ডওয়ার্ক করে হয়তো জব পেয়েছো, কিংবা হার্ডওয়ার্ক করে যে তুমি নিজস্ব একটা সাকসেস, তুমি যে ফ্যামিলি বিজনেস ক্যারি অন করো, নিজের যে একটা সাকসেস গড়েছো, এটাতে তুমি কিন্তু অনেকটা হার্ডওয়ার্ক করেছো, বাট মানুষও সেটা দেখে না। তারা ভাবে ও ফ্যামিলি একটু সাকসেসফুল, তো তাহলে হয়তো কোনো না কোনোভাবে তোমার ফ্যামিলি তোমাকে পিছন থেকে হেল্প করে অনেকটা তোমাকে সাকসেসের শিখরে বসিয়ে দিয়েছে। মানে সামথিং অ্যাবাউট মানে তোমার ফ্যামিলিটা এতটাই স্ট্রং, এতটা সাকসেসফুল, হয়তো তাদের জন্য তুমি সাকসেস পেয়েছো। তোমার নিজস্ব ক্রেডিটকে তারা ক্রেডিট মনে করে না, তারা ভাবে তোমার ফ্যামিলি টাকা আছে মানে তারা টাকা দিয়ে সমস্ত কিছু কিনে নিয়েছে, মানে এরকম কিছু একটা ভাইব আছে। আমি জানি না কেন পাইলটো, প্লিজ লেট মি নো ইন দি কমেন্ট সেকশন যে কী জিনিসটা, আমাকে স্টোরি লাইনটা একটু কেউ বলে বোঝায়, তাহলে আমি বুঝতে পারবো আমি কী নিচ্ছি, মানে কী হচ্ছে তোমাদের লাইফে। মানে এরকম স্ট্রংলি আসে যে তোমরা যেটাই করো, মানে তোমাদের লাভ লাইফ নিয়েও মানুষের তো কথা, তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেটাস নিয়েও তোমার কথা, তাদের কথা, তুমি নিজস্ব কিছু করবে সেটাতেও তাদের কথা, তুমি নিজস্ব যেটা করেছো সেটাতে তুমি সাকসেস পেয়েছো তাতেও তাদের কথা, যে তাদের ফ্যামিলি তার টাকা দিয়ে কোনো হেল্প করেছে, তাকে সেই সাকসেসে বসিয়ে দিয়েছে। The Three of Pentacles, people really do secretly talk about you a lot. তুমি যদি ভেবে থাকো মানুষজন তোমার ব্যাপারে কথা বলে কিনা, then yes, people really do talk about a lot. মানুষজন তোমার ব্যাপারে খুবই কথা বলে। Like Three of Pentacles is
মানে মানে একদম স্ট্রং, যে মানুষজন তোমার ব্যাপারে কথা বলে আর তুমি কি করছো, তুমি এখন কি করছো, তোমার ইন পাস্ট তোমার মানে কোথায় কি করেছো, মানে সমস্ত কিছু মানুষজন তোমার ব্যাপারে প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টেড। পিপল আর ভেরি ইন্টারেস্টেড ইন ইউর লাইফ, তোমার ব্যাপারে প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টেড মানুষজন। পেজ অফ কাপস, মানুষজন তোমাকে খুব লাকি মনে করে, ভাবে ওই যে বললাম একটা জিনিসই খুব স্ট্রংলি আসে, মানে আজকে পাইল 2 এর থিমটাই হচ্ছে এটা, যে মানে ফ্যামিলি খুব স্ট্রং, ফ্যামিলি খুব ওয়েলদি, তারা তোমাকে সব দিক থেকে হেল্প করেছে, তারা তোমাকে, তুমি যে নিজস্ব একটা সাকসেস বেছে নিয়েছো সেটাতেও ভাবে তাদের ফ্যামিলি হাত, ওই জন্য তারা ভাবে যে তুমি খুব লাকি। লাইক পেজ অফ কাপস লিটারালি এটা বলে দিচ্ছে যে মানুষজন তোমাকে খুব লাকি মনে করে, যে ইউনো ভাবে তোমার এত, তোমার ফ্যামিলির এত ওয়েলথ, এত মানে টাকা পয়সার দিক থেকে এত ভালো স্টেবল কন্ডিশন, তো ওই জন্য মানুষজন ভাবে যে তুমি হয়তো তার তুমি খুব লাকি, কারণ কি অন্য 5 জনের কাছে এই সুযোগ সুবিধাগুলো নেই, তোমার কাছে আছে, সেই জন্য তুমি খুব লাকি। আর একটা জিনিস পাইল 2 আমি যেটা দেখতে পাচ্ছি, একটা লাভ সিচুয়েশনসও আসছে, লাইক 4 of Wands ইজ সোলমেট কার্ড। আমি এটা ক্ল্যারিফাই করে দেখি এটা কি আসছে। Spirit, what is this 4 of Wands is all about? ওকে পাইল 2, এতক্ষণ এত দুধভারী কাহিনী শোনার পর একটা মিষ্টি সুন্দর গুড নিউজ তোমাদের জন্য পাইল 2। যদিও আজকে আমি মানে কি বলবো, আমি বললাম তো আমার রিডিংয়ে কখন কী হয় কেউ জানে না, কারণ স্পিরিচুয়াল যেটা বলতে বলবো আমি সেটাই বলবো। লাইক 6 of Wands, লাইক গাইজ তোমার লাইফে তুমি ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল, টাকা পয়সার কোনো কমি নেই, বাট তোমাদের লাইফে একটা ইমোশনাল সাইড, তোমাদের লাইফে ইমোশনাল দিক থেকে একটা জিরো, মানে জিরো ঠিক বলবো না, ইমোশনের দিক থেকে তুমি একটু খালি, ইমোশনাল জায়গাটা তোমার একটু খালি, মানে তোমার যদি একটা ঘর হয় না, ইমোশনাল যদি একটা ঘর হয়, তোমার যদি একটা বাড়ি থাকে পাইল 2, তোমার যদি ওই বাড়িতে যদি বিভিন্ন রুমস থাকে, দেন ফাইন্যান্সিয়াল একটা রুম, ফ্যামিলি সাপোর্ট একটা রুম, আর ইমোশনাল সাইড লাইক লাভ রিলেশন, ইমোশনাল সাইড যদি একটু থেকে থাকে, সেই জায়গাটা তোমার খালি, সেই ঘরটাতে কেউ নেই এখনো, সেই ঘরটাতে আসবার জন্য একজন রেডি হচ্ছে। লাইক 6 of Cups লিটারালি মিনস দ্যাট তোমার লাইফে যদি এখনো অবধি তুমি যদি তোমার লাভ রিলেশন নিয়ে কোনো চিন্তা থাকে, লাভ রিলেশনশিপ নিয়ে যদি কোনো মানে তুমি যদি এরকম ভেবে থাকো যে আমার লাইফে কি কেউ আসবে না, আগের রিলেশনশিপগুলো বাজে ছিল বলে আর কি কেউ আসবে না, আমার লাইফে কি আর কেউ আছে নাকি কেউ কি আসবে, দেন স্পিরিট টেলিং ইউ থ্রু দিস ভিডিও, স্পিরিট তোমাকে এটাই জানাচ্ছে যে হ্যাঁ তোমার লাইফে ইন ফিউচার হয়তো একটু দেরি হচ্ছে, কারণ কি নাইট অফ পেন্টিকলস আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটু দেরি হবে তোমার লাইফে স্টেবিলিটি আসতে ইন টার্মস অফ লাভ, বাট দের ইজ সাকসেস। এরকম না যে সাকসেস হবে না, এরকম না যে সাকসেস নেই, ইয়েস দের ইজ সাকসেস, ইটস এ বিগ সাকসেস। এই যে এতগুলো মানুষ তোমার পিঠ পিছে তোমার ব্যাপারে সিক্রেটলি এত কথা, তোমার লাভ লাইফ নিয়ে, তোমার ফাইন্যান্সিয়াল স্টেটাস নিয়ে, তাদের সবার মুখ বন্ধ হয়ে যাবে, কারণ কেমন একটা পরিস্থিতি আসছে যে কিনা খুব যার সাথে তোমার মানে যা তোমাদের রিলেশনশিপটা এতটাই স্ট্রং আর এতটাই ভালো হবে যে মানুষজন লাইক লিটারালি ভাববে যে মানে কী করে এটা হলো, মানে মানুষজন আরও জেলাস হয়ে যাবে তোমার রিলেশনশিপটা দেখে। লিটারালি এরকম কিছু লাইক 6 of Cups ইজ হাইলি সাকসেসফুল কার্ড, লাইক ওয়েদার ইটস রিলেশনশিপ আর তোমার ফাইন্যান্সিয়াল লাইফ, তোমার এই পোর্শনটা এসে তোমার লাইফে যেন একটা কি বলবো, মানে কি বলবো, একটা এই পার্সনটা তোমার লাইফে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, লাইক তোমার লাভ লাইফটা তো ভালো করে দেবে, তোমার ফাইন্যান্সিয়াল লাইফটা যেন আরও ভালো হয়ে যাবে, মানে সব দিক থেকে সাকসেসফুল করবে। লাইক দের ইজ এ বিগ সাকসেস ওয়েটিং ফর ইউ পাইল 2। আমি জানি না তোমাদের কতটা মনে হচ্ছে, আমি মানে আমি আমি কীভাবে বোঝাবো যে আমি কতটা ফিল করছি যে স্ট্রংলি এটা, বাট আই অ্যাম ফিলিং ইট, মানে আমি এতটা স্ট্রংলি ফিল করছি যে এই পার্সনটা এসে তোমার লাইফ লিটারালি চেঞ্জ করে দেবে, তোমার যে এই ইমোশনাল সাইডটা যে খালি খালি এই জিনিসটা থাকবেই না, কারণ কি দের ইজ সামওয়ান হু ইজ জাস্ট মেড ফর ইউ, মানে তোমার জন্যই তৈরি। লাইক 11 লাইক এটা সোলমেট, লাইক মানে ট্রু সোলমেট কার্ড, মানে আমি কীভাবে বোঝাবো, লাইক 6 লাইক লুক অ্যাট দি মানে মানে কী বলবো 4, মানে দেখো তুমি এই কার্ডটা হচ্ছে 4, এই কার্ডটা হচ্ছে 6,
লাইক কিন্তু আমরা যখন 4টাকে উল্টো দিলেই কিন্তু 6 হয়ে যায়। মানে আমি এই জিনিসটা আমি কখনো নোটিস করিনি, এটা ফার্স্ট টাইম আমি এটা ভিডিওতে নোটিস করছি। লাইক দেখো এটা হচ্ছে 4 না, এই কার্ডটার নাম্বার হচ্ছে 4, এই কার্ডটার নাম্বার হচ্ছে 6, কিন্তু 4টাকে যদি আমি উল্টে দিই তাহলে কিন্তু 6 হয়ে যাবে। আর সোলমেটসদের তো এটাই বিশেষত্ব যে তোমরা দুজনকে কমপ্লিমেন্টারি, লাইক একজন ব্ল্যাক হলে একজন হোয়াইট হবে, একজন মানে 4টাকে যদি আমি রোমানে লিখে তাহলে উল্টে গেলে ওটা 6 হয়ে যাবে। মানে তোমাদের দুজনে এত মিল থাকবে, লাইক মনে হবে যেন মানে তোমরা দুজনকে মিরর করছো, এরকম কিছু। মানে খুব স্ট্রংলি দিস পার্সন ইজ সামওয়ান হু ইজ ভেরি লাইক, রিলেশনশিপ ভাঙা তো দূরের কথা, লাইক এরকম কিছু হবেই না যে তোমার যে এত বাজে ইনসিডেন্ট রয়েছে না রিলেশনশিপ রিলেটেড, ওগুলো কিছুই হবে না। লাইক দিস পার্সন উইল বি দ্য বিগেস্ট মোটিভেশন, biggest support system for you. Your life is going to change pile 2, এটা বলে দিচ্ছি। লাইক যাদের সাথে এতক্ষণ ধরে পুরো রিডিংটা মিললো, যেগুলো আমি বললাম এগুলো যদি তোমার সাথে মিলে থাকে তাহলে এটাও মিলবে। আমি স্ট্রংলি বলে দিচ্ছি এটা তোমার মিলবে তোমার লাইফে। আমি তো স্ট্রংলি ফিল করছি দেয়ার ইজ সামওয়ান হু ইজ, যে কিন্তু তোমার লাইফে আসছে। আর সেটা কবে, টাইম পিরিয়ডটা দেখতে গেলে অ্যাবাউট 8 weeks or something, like 8 ওয়ান্স খুব তাড়াতাড়ি আসছে। হয়তো এই পার্সনটা তোমার লাইফে এন্ট্রি নেবে তাড়াতাড়ি, বাট দে উইল কনফেস দেয়ার লাভ আফটার সাম টাইম। হয়তো এন্ট্রি নেওয়ার সাথে সাথে এই পার্সনটা তোমাকে হয়তো তাদের লাভটা কনফেস করবে না, বাট দে উইল টেক সাম টাইম, বাট দে উইল কনফেস ইট, বিকজ ইউ গাইজ আর সোলমেট। লাইক আমি কি বলছি, তোমার সোলমেট, ট্রু সোলমেট, তো কনফেস তো করতেই হবে। এটা জাস্টিস আসবে তোমার লাইফে। এই যে তোমার লাইফে এত কিছু মানে রিলেশনশিপ রিলেটেড তোমার যে এত এত একটা মানুষের রিলেশনশিপ মানুষকে ফুলফিল করে, সবসময় টাকা দিয়ে হয় না, টাকাও ইম্পর্টেন্ট। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট টাকা ইজ নট ইম্পর্টেন্ট, ইউ ক্যান লিভ ইউর লাইফ উইদাউট মানি, নো, ইটস বুলশিট, এগুলো কোনো কিছু হয় না। বাট প্র্যাকটিক্যাল কথা বলতে গেলে হ্যাঁ টাকারও ইম্পর্টেন্ট আছে, বাট আমি বলবো টাকাই সব। টাকা থেকেও আমি অনেক মানুষকে দেখেছি তারা দে আর নট হ্যাপি ইন দেয়ার লাইফ বিকজ দে ডোন্ট হ্যাভ সামওয়ান ইন দেয়ার লাইফ টু শেয়ার দেয়ার ইমোশন। মানুষের ইমোশনটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস না, মানুষ তুমি যখন কারোর সাথে নিজের ইমোশনস শেয়ার করবে তখন তোমার মনে হবে যে না আই হ্যাভ একটা পজিটিভ একটা ইন্সপিরেশন পাওয়া যায়, একটা মোটিভেশন পাওয়া যায়, এরকম কিছু। তোমাদের লাইফে সেটার খুব অভাব, লাইক তোমার লাইফে ইমোশনাল সাপোর্টের খুব অভাব। বাট স্পিরিট বলছে আর বেশি দিন দুঃখ করে লাভ নেই, কারণ দেয়ার ইজ সামওয়ান হু ইজ গোয়িং টু গিভ ইউ দেয়ার কাপ অফ লাভ। তো জাস্টিস আসছে তোমার লাইফে, তোমার লাইফে লাভ রিলেশনশিপে জাস্টিস আসছে। কুইন অফ পেন্টিকলস, ম্যাচ, লাইক লুক অ্যাট দ্য কার্ডস গাইজ, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস। আমি এতক্ষণ দেখিনি, লাইক ইউ গাইজ আর ম্যাচ pile 2. There is someone who is coming to you, যে কিনা তোমার মতোই ওয়েলদি হবে, তোমার মতোই সাকসেসফুল হবে, তোমার মতোই খুব হাইলি সাকসেসফুল, খুব স্টেবল পারসন, যে কিনা তোমার সাথে খুব ভালো ম্যাচ যাবে। হতে পারে তোমার পাস্ট যা হয়েছে। দেখো পাস্ট দিয়ে কখনো নিজের ফিউচারকে জাজ করবে না। পাস্ট অনেকে থাকে এরকম করে বলে যে আমার পাস্টে এত বাজে হয়েছে, কী করে আমার ফিউচার ভালো হবে। আরে কেউ কখন ফিউচার দেখে এসছে, তো পাস্টে বাজে হতেই পারে, পাস্ট মানুষকে শেখায়, তা বলে তার ফিউচার যে বাজে এরকম কোনো কথা। আমি অনেক মানুষকে দেখেছি যাতে পাস্টে অনেক বাজে ইনসিডেন্টস হয়েছে, বাট তাদের ফিউচারটা এমনভাবে মোল্ড হয়ে সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে না, তারা এখন ভাবে যে না আমার যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। হয়তো তোমার লাইফে যে বাজে জিনিসগুলো হয়েছে সেগুলো একটা ভালোর জন্যই হয়েছে, সেই জন্যই হয়তো এত সুন্দর পার্সন তোমার লাইফে আসছে। লাইক ইউ গাইজ এ সোলমেট, আমার এর থেকে আর কিছু বলার দরকার নেই। লাইক 10 of Pentacles, happy married life, 10 of Pentacles, like prosperity wise, emotional stability, emotional support, সব দিক থেকে খুব হ্যাপি লাইফ। আর কি বলার আছে। এই যে মানুষজন তোমার পিছনে এত তোমার ব্যাপারে সিক্রেটলি এত কথা বলে যে হয়তো তোমার লাভ লাইফ নিয়েই বলে যে তুমি লাভ লাইফে তোমার হয়তো তোমার লাভ লাইফটা হয়তো সাকসেসফুল নয়, তোমার হয়তো এখনো বিয়ে হয়নি, হয়তো তোমার একটু সবাই বলে যে কি বিয়ে করবে এখনো বিয়ে হয়নি, সবাই হয়তো বলে এরকম করে যে বিয়ে কবে করবে। তোমার লাইফে লাভ লাইফটা নিয়ে মানুষজন অনেক কথা বলে। হতে পারে তোমার একবার বিয়ে হয়ে গেছে, তারপর ডিভোর্স হয়ে গেছে, সামথিং অ্যাবাউট দ্যাট, এরকম কিছু যে বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে। তো এই যে মানুষজন তোমার ব্যাপারে বলে যে তোমার লাভ লাইফ নিয়ে এত কোয়েশ্চেন্স করে, হয়তো তোমার এখন অবধি বিয়ে হয়নি,
হয়তো সবাই তোমাকে এরকম করে কোয়েশ্চেন করে কি যে বিয়ে কবে করবি, হ্যাঁ না, তার যেরকম হয় কি ইন্ডিয়ান কালচার যেরকম, তো সবাই এরকম করে বলে, হয়তো তোমার হয়তো তখন মন খারাপ করেছে, যেরকম স্বাভাবিক হয়, ইটস হিউম্যান নেচার, তো স্বাভাবিক। আর কিংবা কারো হয়তো ফার্স্ট ম্যারেজ তোমার হয়তো বাজে হয়েছে, মানে তোমার ডিভোর্স হয়ে গেছে, ম্যারেজ হয়েছে মানে বিয়ে হয়েছিল তারপরে ডিভোর্স হয়ে গেছে, তুমি হয়তো ভাবছো আমার লাইফে আর কেউ আসবে কি আসবে না, স্পিরিট ইজ টেলিং ইউ, যদি তোমার এই ভিডিওটা মানে আমি যে যতগুলো জিনিস বললাম সমস্ত কিছু মিলে থাকে না, স্পিরিট ইজ টেলিং ইউ, মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার লাইফে জাস্টিস আসছে, আর তোমার লাইফে এমন একটা পার্সন আসবে, মানে আমি কোনো লাই, মানে আমি একটাও মিথ্যে কথা বলবো না। তোমরা হয়তো শুনে আমার কথাগুলো মনে হতে পারে যে হ্যাঁ বেশি বাড়িয়ে চালিয়ে বলছে, হয়তো হ্যাঁ এরকম করে মিথ্যে বলছে, একদমই নয়। আমি আমার রিডিংসে একটা মিথ্যে বলিনি, আমি যেটা ফিল করি সেটা বলি। হয়তো হতে পারে আমার মানে আমি জানি না তোমাদের বিশ্বাস হয় কি হয় না, আমি কীভাবে বিশ্বাস করাবো, বাট আমি যেটা ফিল করবো সেটা বলি। মানে যারা আমার ভিডিওস দেখছে তারা জানে, আমি তোমাদের কমেন্টস করে জানাতে বলি কতটা মেলে, বাট আমি যেটা ফিল করি, আমি যেটা স্ট্রংলি ফিল করি, আমি সেটা বলি। তাতে তোমার হতে পারে শুনতে একটু খারাপ লাগে, বাট আমি যেটা ফিল করছি সেটা আমি কীভাবে না বলবো, কারণ কি কার্ডস আমাকে সেটা বলছে, কার্ডস কখনো মিথ্যে বলে না, এত সুন্দরভাবে স্টোরিটা বললো কার্ডস, মানে এটা তো স্পিরিটই বলছে থ্রু কার্ডস। তো আমি এটাই বিশ্বাস করছি, মানে তোমাদের লাভ লাইফটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক করেছে, সেই কোয়েশ্চেন মার্কটার জায়গায় একটা ফুল স্টপ বসাতে এই পার্সনটা আছে। এই পার্সনটা মানে আমি লিটারালি টেলিং ইউ দিস পার্সন উইল কমপ্লিট ইউর লাইফ বাই টু, মানে লাইক লিটারালি কমপ্লিট ইউর লাইফ, লাইক দিস পার্সন ইজ সোলমেট মানেই হচ্ছে যে তোমাকে বুঝবে। এতদিন যে পার্সনগুলোর সাথে তুমি ডিল করেছো এই পার্সনগুলো তোমার জন্যই না, অ্যান্ড দিস পার্সন ইজ ফর ইউ। এই জন্যই দেরি হচ্ছে। বেটার থিংস টেক টাইম, গ্রেট থিংস টেক টাইম। ভালো জিনিস পেতে গেলে একটু ওয়েট করতে হয়, সবার ভালো জিনিস তাড়াতাড়ি আসে, এই জন্যই হয়তো তুমি একটু ওয়েট করতে হয়েছে। বিকজ লাইক আমি আরেকটা কার্ডস পেলাম, কাপস, 6 of cups, পাস্ট লাইফ সোলমেট, লাইক দিস পার্সন ইজ আ সোলমেট গাইজ। লাইক কীভাবে আমি বোঝাবো, মানে আমি এত ফোর্সফুলি বলছি, আমি কীভাবে বোঝাবো বুঝতে পারছি না। লাইক তোমাদের লাইফে জাস্টিস আসছে ফাইন টু, তোমারও সেই হ্যাপি ম্যারিড লাইফ হবে, তোমারও সেই ইউনো হ্যাপি ম্যারিড লাইফ, হ্যাপি লাইক আফটার ম্যারিড লাইফ, যে ইউনো হ্যাপি ম্যারিড লাইফ যেটাকে আমরা বলি, লাইক 10 of cups হচ্ছে হ্যাপি ম্যারিড লাইফ, সেটা হবে তোমার। আর তোমরা দুজনে খুব ভালো পেয়ার, লাইক আমার কিছু বলার দরকার নেই, আমি কী বলবো, লাইক হ্যাঁ এটাই ফাইন টু। এটাই ছিল আজকে রিডিং। এইভাবেই মানুষজন তোমাকে তোমার ব্যাপারে সিক্রেটলি এইসবই বলে। তো হ্যাঁ এটাই, জানি না কতটা ভালো লাগলো ভিডিওটা। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, দ্য লাইক বাটন, প্রেস দি বেল আইকন, সো দ্যাট যখনই আমি ভিডিও দেবো তখনই তোমার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর এটা আমাকে খুব 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 এনকারেজ করো, খুব মোটিভেট করো তোমাদের জন্য ভিডিও বানাতে। আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে দেন প্লিজ কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কতটা মিলো। এটা খুবই স্ট্রেঞ্জ একটা রিডিং হলো, মানে মানে এরকম টাইপ, মানে টপিকটা একটু মানে টপিকটা আমি যেরকম ভেবেছিলাম সেরকম হলোই না, জিনিসটা একটা স্টোরি লাইন দেখালো, যদিও ভালো, এরকম স্বাভাবিক সব মানুষের সাথেই হয়। তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, প্লিজ 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 কমেন্ট করে জানিয়ে, তাহলে আমি বুঝতে পারবো কতটা রেজোনেট করেছে, কতটা মিলেছে তোমাদের সাথে। প্লিজ কমেন্ট করে জানিয়ে কতটা মিললো। আর হ্যাঁ এটাই ছিল আজকের ভিডিও। প্লিজ 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 ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য লাইক বাটন, প্রেস দি বেল আইকন, সো যখনই ভিডিও দিই তখনই সঙ্গে সঙ্গে তোমরা দেখে নিতে পারো। এটা আমাকেও এনকারেজ করে খুব 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 ইউনো ভিডিওস বানাতে তোমাদের জন্য, মানে একটা মোটিভেশন দেয় আমাকে যে না আমার ভিডিও কেউ দেখতে চায়। তো হ্যাঁ এটাই ছিল আজকে ভিডিও। বাই, পারেন তো দেখা হচ্ছে না একটা ভিডিওতে।